এমনকি এখন ধরা খাওয়ার পর পর্যন্ত পুলিশের কাছে গিয়ে বলছে আমি আসলে কখনো ইসলাম নিয়ে খারাপ কিছু বলি নাই, মুসলমানদেরকে নিয়ে কখনো ক্রিটিসাইজ করি নাই, তো কি করলা তুমি? আর সারাটা জীবন যার কাটলো ইসলাম আর মুসলিম উম্মারে বরবাদ করার জন্য, ওদের দুনিয়ার খোদারা, দুনিয়ার খোদাগুলো যেগুলোর পূজা করতো ওরা মনে হয় আমাদের জানে মেরে ফেলবে, আমাদের নাম নিশানাই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। যদি তারা এগুলো হতো তাহলে তোরা তো ইঁদুরের গর্তেও পালানোর জায়গা পেতি না। ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি হয় তাহলে ইসরায়েলের ইহুদিরা জঙ্গি হবে না কেন? ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি হয় বিজেপি আরএসএস জঙ্গি হবে না কেন? আরে ওরা জীবনে বলে নাই ওরা নাস্তিকতা চায়, ওরা জীবনে বলে নাই ওরা সেকুলার রাষ্ট্র বানাতে চায়, ওরা প্রকাশ্যে বলে ইসরায়েলের ইহুদি রাজ্য বানাতে চায়, দাজ্জাল রাজ্য বানাতে চায়। এদিকে হিন্দুত্ববাদীরা বলে রাম রাজ্য বানাতে চায়, হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাতে চায়। তো এই স্লোগান দিয়েই তো একদল ফিলিস্তিনের বুকে মুসলমান মারে, আর একদল কাশ্মীরে মারে, গুজরাটে মারে, আসামে মারে, দিল্লিতে মারে, অযোধ্যায় মারে, সাহারানপুরে মারে, আরে বিভিন্ন জায়গায় শুধু মারে আর মারে। তাহলে এই যে ধর্মের নামে মানুষ মারে, ধর্ম প্রতিষ্ঠা করার নামে, ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করার নামে এত এত মুসলমানকে শহীদ করে, তাহলে মুসলমান শহীদ করে না, ছোট ছোট মেয়েরা পর্যন্ত ওদের হাত থেকে নিস্তার পায় না। আল্লাহর বান্দী মুস্কান তখন আল্লাহর উপর ভরসা করে এত জোরে জোরে, ভিডিও ফুটেজ এখনো পাবেন, এত জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে শুরু করেছিল যে জালেমদের ভেতরে কম্পন ধরে গিয়েছিল। ভাবে লিখেছে যে আসলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা বোঝার জন্য একটা আলামত আছে। কি আলামত? যদি দেখো এখন স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মোহাম্মদকে গালি দেওয়া যাচ্ছে তাহলে বুঝবো বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর যদি দেখো না এখনো স্বাধীনভাবে গালি দেওয়া যায় না, মুসলমান তেরে আসে, মুসলমান বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাহলে বুঝবা এখনো বাংলাদেশ স্বাধীন হয় নাই। আরে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. ওয়াইজখালী উত্তরপাড়া মসজিদ সুনামগঞ্জ পৌরসভা সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, মাস যেহেতু চলছে রবিউল আউয়াল মাস,
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সামনে রেখে মৌলিক দু একটা বার্তা আরজ করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো পাপী উম্মতকেও নববী রঙে টুকটাক রঙিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নূর, ফয়েজ এবং বরকত দ্বারা আমাদের সবাইকে মালামাল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এমন একটা জিন্দেগি যে জিন্দেগির মধ্যে অপূর্ণতা বলতে কিছু নাই। নবীর নামই হলো মুহাম্মদ, যেই নামটা রেখেছেন স্বয়ং আল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থই হলো মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসনীয় যত গুণ রয়েছে সব গুণ যার একার ভেতরে একত্রিত থাকে, আরবিতে তাকে মুহাম্মদ বলে। আমরা আমাদের নামের আগে যখন মুহাম্মদ লিখি, এই মুহাম্মদ লিখে মূলত আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে রেখে, এই দাবির কারণে না যে আমাদের মধ্যেও সমস্ত গুণাবলী একত্রিত আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবেই এমন ছিলেন, শুধু নামে না, বাস্তবেই এমন ছিলেন যে প্রশংসনীয় কোনো গুণ তার মধ্যে অনুপস্থিত এটা কেউ দেখাতে পারবে না। আল্লাহ তাআলার যেমন কোনো তুলনা হয় না, তার মধ্যে ত্রুটি বিচ্যুতি বলতে যেমন কোনো কিছু খুঁজে পাওয়া সম্ভব না, আল্লাহ তাআলা যে রাসূলকে আমাদের রাসূল বানিয়েছেন, আল্লাহ তাকেও এমন পরিপূর্ণ বানিয়েছেন যে তার মধ্যেও ত্রুটি বিচ্যুতি অপূর্ণতা। আমাদের অধিকাংশের মধ্যে দেখবেন এক লাইনে যদি কামেলও হয় আর এক লাইনে পুরাই ধরা। হয়তো তিনি ডাক্তারি বিদ্যায় অনেক পারঙ্গম, অনেক বড় ডাক্তার, অনেক বড় চিকিৎসক, কিন্তু দেখা যাবে যুদ্ধবিদ্যা ভালো বোঝে না, রাজনীতির মারপ্যাচ ভালো বোঝে না, এই লাইনে তার দুর্বলতা। একজন দেখা যাবে বড় আলেম, ইলমের লাইনে অনেক বড় পণ্ডিত, কিন্তু তাকে যদি আর্মির জেনারেল বানিয়ে দেওয়া হয়, ওই লাইনে সে উল্লেখযোগ্য কোনো অবদানই রাখতে পারবে না, কারণ এই বিষয়ে তার জ্ঞান কাজ করবে না। একইভাবে দেখা যাবে একজন মানুষ হয়তো তার বুজুর্গি আছে অনেক বেশি, মানুষকে দাওয়াত দিতে পারে, মানুষের মধ্যে ধর্ম প্রচারও করতে পারে, কিন্তু তাকে যদি সালিশ করতে দেওয়া হয়, বিচার করতে দেওয়া হয়, তাহলে ইনসাফের সাথে এবং সুষ্ঠু নিয়ম অনুসারে বিচার আচার করতে পারবে না। আল্লাহর নবীর জিন্দেগিটা দেখেন। আল্লাহর নবী একজন দায়ী হিসাবে, একজন মুবাল্লিগ হিসাবে, একজন মুজাহিদ হিসাবে, একজন রাষ্ট্রপ্রধান হিসাবে, একজন বিচারক হিসাবে, একজন বাবা হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন সমাজের নাগরিক হিসাবে, আরে কোন লাইনে তার অপূর্ণতা ছিল? যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন নূর আর নূর, যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন পূর্ণতা আর পূর্ণতা। নবীর জিন্দেগির যেই অংশই মানুষ নেবে, সেই অংশেই মানুষ দুনিয়ার লাইনেও কামেল হয়ে যাবে। এমনকি কাফের মুশরিক যারা, মুসলমান না, কাফের মুশরিক যারা, তারাও যদি চিন্তা করে যে নবীর উপর কালেমা আনলাম, কালেমা পড়লাম না, ঠিক আছে নবীর নামে, লেকিন নবীর অর্থনীতিটা একটু নিয়ে দেখি তো। দুনিয়ার অর্থনীতি তো বহুত নিলাম, ইউরোপ আমেরিকার সেই বামদের অর্থনীতি দিয়ে বহুত রকম অভিজ্ঞতা হাসিল করলাম, এবার আল্লাহর রাসূলের অর্থনীতি একটু প্রয়োগ করে দেখি না। আমি আল্লাহর জাতে পাকের উপর কসম খেয়ে বলতে পারবো, তারা যদি ঈমান না আনার পরও আল্লাহর নবীর এই অর্থনীতিটাও দুনিয়ার লাইনে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে, আল্লাহ দুনিয়ার লাইনে অর্থনীতিতে তাদেরকে অবশ্যই উন্নতি দেবেই দেবে। একইভাবে রাজনীতি, মনে করেন সে হয়তো খাঁটি মুসলমানই না বা নামাজ রোজাও করে না, কিচ্ছু না, কিন্তু সে ভাবলো যে বাকি লাইনে তো আমি পাচ্ছি না, অন্তত রাজনীতির লাইনে আল্লাহর নবীর তরিকা আমি হুবহু ফলো করি। আমি আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলতে পারবো, রাজনীতির লাইনে জীবনে সে কখনোই পিছিয়ে পড়বে না। আল্লাহর নবীর জিন্দেগি এমন এক পরিপূর্ণ জিন্দেগি। তো নামটাও আল্লাহ রেখেছেন এজন্য মুহাম্মদ, যার মধ্যে সমস্ত প্রশংসনীয় গুণাবলী একত্র থাকে। এমনকি মজার বিষয় হলো, মক্কার মুশরিক যারা ছিল, আল্লাহর নবীকে গালি দিতে গেলেও নামটার কারণে ভেজালে পড়ত। কারণ ওদের ভাষা যেহেতু আরবি, ওরা তো আর বাংলায় গালি দিবে না। আর ওই যুগে তো আর গুগল ট্রান্সলেটও ছিল না যে বাংলায় ট্রান্সলেট করে করে এই গালিগুলো সমাজে প্রচার করে দেবে। এখন দেখেন না বাংলাদেশেও কত রকম গালি চলে, যে এই গালির অর্থ অনেকে বোঝে না, কিন্তু এখন অনলাইনের কল্যাণে, মিডিয়ার কল্যাণে সব জিনিস সব জায়গায় ছড়িয়ে যায়। তো এখন তারা তো গালি দিবে আরবিতে, তো আরবিতে গালি দিতে চাইলে আগে তো নাম বলতে হবে, কারণ নাম না বলে গালি দিলে এই গালি কার উপরে গিয়ে পড়বে, মানুষ কিভাবে বুঝবে? তো নাম বলতে গিয়ে যখন বলবে খালি মুহাম্মদ, অটা সুনাম হয়ে যাবে। এরপর যদি দ্বিতীয় শব্দ দিয়ে দুর্নাম করে লাভ নাই, ওর বাক্যই মিলবে না।
বাক্যের আগায় সুনাম, বাক্যের আখেরে গিয়া দুর্নাম। কেমন কথা? মানুষ বলবে আরে এক বাক্যের মধ্যে দুই বিপরীতমুখী কথা আবার কিভাবে থাকে? মোহাম্মদ বললে তার মানে মেনে নিলি, তার মধ্যে ত্রুটি নাই, বিচ্যুতি নাই। মূলত আল্লাহর নবীর মহাব্বতে, আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে রেখে এই দাবির কারণে না যে আমাদের মধ্যেও সমস্ত গুণাবলী একত্রিত আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবেই এমন ছিলেন, শুধু নামে না, বাস্তবেই এমন ছিলেন যে প্রশংসনীয় কোনো গুণ তার মধ্যে অনুপস্থিত এটা কেউ দেখাতে পারবে না। আল্লাহ তাআলার যেমন কোনো তুলনা হয় না, তার মধ্যে ত্রুটি বিচ্যুতি বলতে যেমন কোনো কিছু খুঁজে পাওয়া সম্ভব না, আল্লাহ তাআলা যে রাসূলকে আমাদের রাসূল বানিয়েছেন, আল্লাহ তাকেও এমন পরিপূর্ণ বানিয়েছেন যে তার মধ্যেও ত্রুটি বিচ্যুতি অপূর্ণতা। আমাদের অধিকাংশের মধ্যে দেখবেন এক লাইনে যদি কামেলও হয় আর এক লাইনে পুরাই ধরা। হয়তো তিনি ডাক্তারি বিদ্যায় অনেক পারঙ্গম, অনেক বড় ডাক্তার, অনেক বড় চিকিৎসক, কিন্তু দেখা যাবে যুদ্ধবিদ্যা ভালো বোঝে না, রাজনীতির মারপ্যাচ ভালো বোঝে না, এই লাইনে তার দুর্বলতা। একজন দেখা যাবে বড় আলেম, ইলমের লাইনে অনেক বড় পণ্ডিত, কিন্তু তাকে যদি আর্মির জেনারেল বানিয়ে দেওয়া হয় ওই লাইনে সে উল্লেখযোগ্য কোনো অবদানই রাখতে পারবে না, কারণ এই বিষয়ে তার জ্ঞান কাজ করবে না। একইভাবে দেখা যাবে একজন মানুষ হয়তো তার বুজুর্গি আছে অনেক বেশি, মানুষকে দাওয়াত দিতে পারে, মানুষের মধ্যে ধর্ম প্রচারও করতে পারে, কিন্তু তাকে যদি সালিশ করতে দেওয়া হয়, বিচার করতে দেওয়া হয়, তাহলে ইনসাফের সাথে এবং সুষ্ঠু নিয়ম অনুসারে বিচার আচার করতে পারবে না। আল্লাহর নবীর জিন্দেগিটা দেখেন। আল্লাহর নবী একজন দায়ী হিসাবে, একজন মুবাল্লিগ হিসাবে, একজন মুজাহিদ হিসাবে, একজন রাষ্ট্রপ্রধান হিসাবে, একজন বিচারক হিসাবে, একজন বাবা হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন সমাজের নাগরিক হিসাবে। আরে কোন লাইনে তার অপূর্ণতা ছিল? যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন নূর আর নূর, যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন পূর্ণতা আর পূর্ণতা। নবীর জিন্দেগির যেই অংশই মানুষ নেবে সেই অংশেই মানুষ দুনিয়ার লাইনেও কামেল হয়ে যাবে। এমনকি কাফের মুশরিক যারা, মুসলমান না, কাফের মুশরিক যারা, তারাও যদি চিন্তা করে যে নবীর উপর কালেমা আনলাম, কালেমা পড়লাম না, ঠিক আছে নবীর নামে, লেকিন নবীর অর্থনীতিটা একটু নিয়ে দেখি তো। দুনিয়ার অর্থনীতি তো বহুত নিলাম, ইউরোপ আমেরিকার সেই বামদের অর্থনীতি দিয়ে বহুত রকম অভিজ্ঞতা হাসিল করলাম, এবার আল্লাহর রাসূলের অর্থনীতি একটু প্রয়োগ করে দেখি না। আমি আল্লাহর জাতে পাকের উপর কসম খেয়ে বলতে পারবো, তারা যদি ঈমান না আনার পরও আল্লাহর নবীর এই অর্থনীতিটাও দুনিয়ার লাইনে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে, আল্লাহ দুনিয়ার লাইনে অর্থনীতিতে তাদেরকে অবশ্যই উন্নতি দেবেই দেবে। একইভাবে রাজনীতি, মনে করেন সে হয়তো খাঁটি মুসলমানই না বা নামাজ রোজাও করে না, কিচ্ছু না, কিন্তু সে ভাবলো যে বাকি লাইনে তো আমি পাচ্ছি না, অন্তত রাজনীতির লাইনে আল্লাহর নবীর তরিকা আমি হুবহু ফলো করি। আমি আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলতে পারবো, রাজনীতির লাইনে জীবনে সে কখনোই পিছিয়ে পড়বে না। আল্লাহর নবীর জিন্দেগি এমন এক পরিপূর্ণ জিন্দেগি। তো নামটাও আল্লাহ রেখেছেন এজন্য মুহাম্মদ, যার মধ্যে সমস্ত প্রশংসনীয় গুণাবলী একত্র থাকে। এমনকি মজার বিষয় হলো, মক্কার মুশরিক যারা ছিল আল্লাহর নবীকে গালি দিতে গেলেও নামটার কারণে ভেজালে পড়ত, কারণ ওদের ভাষা যেহেতু আরবি, ওরা তো আর বাংলায় গালি দিবে না। আর ওই যুগে তো আর গুগল ট্রান্সলেটও ছিল না যে বাংলায় ট্রান্সলেট করে করে এই গালিগুলো সমাজে প্রচার করে দেবে। এখন দেখেন না বাংলাদেশেও কত রকম গালি চলে, যে এই গালির অর্থ অনেকে বোঝে না, কিন্তু এখন অনলাইনের কল্যাণে, মিডিয়ার কল্যাণে সব জিনিস সব জায়গায় ছড়িয়ে যায়। তো এখন তারা তো গালি দিবে আরবিতে, তো আরবিতে গালি দিতে চাইলে আগে তো নাম বলতে হবে, কারণ নাম না বলে গালি দিলে এই গালি কার উপরে গিয়ে পড়বে, মানুষ কিভাবে বুঝবে? তো নাম বলতে গিয়ে যখন বলবে খালি মুহাম্মদ, অটা সুনাম হয়ে যাবে। এরপর যদি দ্বিতীয় শব্দ দিয়ে দুর্নাম করে লাভ নাই, ওর বাক্যই মিলবে না। বাক্যের আগায় সুনাম, বাক্যের আখেরে গিয়া দুর্নাম। কেমন কথা? মানুষ বলবে আরে এক বাক্যের মধ্যে দুই বিপরীতমুখী কথা আবার কিভাবে থাকে? মুহাম্মদ বললে তার মানে মেনে নিলি, তার মধ্যে ত্রুটি নাই, বিচ্যুতি দিয়েছে। আরে কিসের দল, কিসের মত? সব ঘরানার মানুষ এক নজর দেখার জন্য এই যে ময়দানে নেমে আসছে, এই কপাল কি আর ওদের নসিবে জুটছে? হ্যাঁ, ওদেরকেও মানুষ দেখতে আসে, তবে সেটা মুসাফাহার জন্য না, সেটা বয়ান শোনার জন্য না, মানুষ দেখতে আসে ভিন্ন মাকসাদে। ওরা যদি কোন রকম বর্ডার ক্রস করে আর এক দেশে ঢুকেও যায়, সেখানে গিয়ে যদি কলাপাতা বিছিয়ে আরামে শয্যা গ্রহণও করে, সেখান থেকেও মানুষ টেনে হিচড়ে আবার দেশের মধ্যে ঢুকিয়ে ছাড়ে। দেশে ঢুকিয়েই শেষ না, জিনিসপাতি যা আছে পুরুষত্বের প্রতীক হিসাবে এগুলোরেও মানুষ জয় বাংলা করে ছাড়ে।
হালত তো এমন, তাহলে ইজ্জতের মালিক তো আল্লাহ। ওরা ভেবেছে যে কারো নাম জঙ্গি তালিকায় দিলেই ওই লোকের জিন্দেগি মনে হয় শেষ, কিন্তু পাগলরা জানে না যে হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ, জিল্লতের মালিকও আল্লাহ। আল্লাহ কাউকে জেলের মধ্যে রেখে এমন ইজ্জত দেন, আরে 15-20 বছর ক্ষমতার গদিতে থেকেও লোকে ইজ্জত পায় না। ইজ্জত পাবে তো দূরের কথা, সেদিন বেশি দূরে না যেদিন মানুষ ওদের নামগুলো নিলে পর্যন্ত থুথু ছুঁড়ে ফেলতে দ্বিধা করবে না। একটা বাস্তবতার কথা বলি, এই যে হুজুর দেখলেই খেলে গালি দেয় না, জঙ্গি, মোল্লা, মৌলবী, উগ্রবাদী, টেররিস্ট, সাম্প্রদায়িক উস্কানিদাতা, আমার খালি মাথার মধ্যে একটা চিন্তা কাজ করে যে শব্দগুলো শাব্দিক অর্থ একবার ডিকশনারি খুলে দেখ না। জঙ্গিবাদী মানে কি, উগ্রবাদী মানে কি, উস্কানিদাতা মানে কি, টেররিস্ট মানে কি? আরে আল্লাহর কসম করে বলতে পারি, যাদেরকে তোরা জঙ্গি বলিস, উগ্রবাদী বলিস, উস্কানিদাতা বলিস, টেররিস্ট বলিস, আসলেই যদি তারা এগুলো হতো, তাহলে তোরা তো ইঁদুরের গর্তেও ফালানোর জায়গা পেতি না। কারে উগ্র বলে আর কারে জঙ্গি বলে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা বাস্তবতা সাক্ষী আছি। এই স্টেজের মধ্যে যাদেরকে দেখে আপনাদের কাছে মনে হবে প্রচন্ড রাগী, প্রচন্ড অহংকারী, সবসময় মনে চিৎকার করে কথাবার্তা বলে, একটু পার্সোনাল সাক্ষাৎ করে দেখবেন। আমি অনুরোধ করছি, একটু পার্সোনাল ভাবে রুমের মধ্যে গিয়ে সাক্ষাৎ করে দেখবেন। যাদেরকে মনে করবেন সবচাইতে রাগী, সবচাইতে বদমেজাজি, সবচাইতে রূঢ় স্বভাবী, একান্তে গিয়ে 2 মিনিট সাক্ষাৎ করলে আপনিই স্বীকার করতে বাধ্য হবেন এর চাইতে নরম মানুষ হয় না, এর চাইতে খোলা দিল মানুষ হয় না, এর চাইতে বেশি উদার মানুষ হয় না। এগুলো অনেক সময় বাইরে থেকে বুঝে আসে না। আমরা যখন সিলেট দারুস সালাম মাদ্রাসায় পড়তাম, সে ছোটবেলায়, আল্লামা আব্দুল আজিজ দয়ামির রহমতুল্লাহ আলাইহি, অনেকে হয়তো আপনারা চেনেন, আধুনিক প্রজন্মে যারা আছেন যদি নাও চেনেন, অন্তত ইলম ও উলামায়ে কেরামের সাথে সম্পর্ক যাদের সকলে চেনার কথা। আমরা যখন ছোট হেসখানায় পড়ি, বয়সের কত হবে ওই সময়, না দাড়ি উঠেছে না মোচ উঠেছে, তো ওই সময় দেখা গেল যে যখন দেখতাম যে হুজুর দূর থেকে শাসন করছেন, চর তো ছিল এমন চর, একবার যে খেয়েছে মরণ পর্যন্ত তার মনে থাকতো। আর বেতের বাড়ি তো কথা নাই, একবার যার নসিবে জুটেছে ও তো মনে রাখবে, যারা দেখেছে ওরাও ভুলতে পারবে না। কিন্তু যখন গিয়ে তার সাথে আলাদা করে মুসাফা করতাম, আলাদা করে কথা বলতাম, আরে মুসাফাটা করলে এমন একটা শান্তি লাগতো দিলের মধ্যে। আর দেখা হলে একটা হাসি যে দিতেন, মনে হতো লাখ টাকা দিয়েও তো হাসি কেনা যাবে না। আরে হাতে মুসাফা করলে মনে হতো আরে তুলার কত নরম, আল্লাহর বান্দার হাত দেখি এর চাইতে আরো বেশি নরম। এই নরম হাতের চর আবার ভোলে না কিসের জন্য? হাত নরম, কিন্তু ভেতরে যে রুহানি শক্তি আছে, ওই রুহানি শক্তিরও তো কোনো কিছু দিয়ে ঠেকানো যায় না। তো যাদেরকে লোকে মনে করে উগ্রবাদী, যাদেরকে লোকে মনে করে রাগী স্বভাবী, বাস্তব কথা হলো তারা অধিকাংশ ক্ষেত্রে কোরআনের এই আয়াতের বাস্তব নমুনা। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আরে যারা আল্লাহর বিপক্ষে চলে গিয়েছে, অবশ্যই আল্লাহওয়ালারা, আল্লাহর বান্দারা তাদের ব্যাপারে রাগী স্বভাবে হবেই হবে। আশাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর, জুমার দিন দেখবেন সব মসজিদে প্রায় খুতবার মধ্যে এই বাক্যটা পাঠ করে যে আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচাইতে কঠোর যে, তার মধ্যে অন্যতম হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এটা হলো কাফেরদের ব্যাপারে, জালেমদের ব্যাপারে, নিজেদের ব্যাপারে না। নিজেদের ব্যাপারে হলো রুহামাউ বাইনাহুম। আরে এত বেশি রহম দিল, এক মুসলমানকে বাঁচানোর জন্য অন্য মুসলমান জান কোরবান করতেও দ্বিধা করে না। আমরা তো প্রত্যেককে একেবারে কঠিন দুর্বলতার হালতও কাছ থেকে দেখেছি। সে কারাগারের জীবনই ধরেন, যেখানে যত বড় হুজুর হোক আর সাধারণ মানের ছাত্র হোক, সবাই একসাথে একই রুমে থাকছে। বিশ্বাস না হলে যেই 1450 জনের মতো মানুষ একসাথে আমরা জেল খেটেছি 2021 সাল থেকে, যে কাউকে গিয়ে জিজ্ঞাসা করেন, এই যে বড় বড় হুজুররা যাদের এক একজনের মাহফিলে 10 লাখ পর্যন্ত লোক হয়ে যাচ্ছে, মানুষ মুসাফা করার জন্য ভিড় লাগিয়ে দিচ্ছে, এক একজন তোমাদের সাথে কেমন আচরণ করেছে, প্রত্যেকের জবাব পাবেন আরে আল্লাহর বান্দা পারলে যেন দিলটা খুলে দিয়েছে। অধিকাংশ ছেলেপেলের অত পয়সা ছিল না, মানে পরিবার থেকেও সাপোর্ট দিতে পারছিল না। দেখা গিয়েছে এই যে হুজুররা, তারা নিজেদের বাড়ি থেকে যে পয়সা এসেছে, নিজে 1 টাকা খেলে অন্যদেরকে 10 টাকা খাইয়েছে, নিজের মামলা
দেখলে সঙ্গে আরো 20 জনের মামলা দেখেছে। তাহলে এর চাইতে বড় রহম দিলেন নমুনা আপনি কি চান? এমনকি আমার নিজেরই তো মনে পড়ে যে আমরা আর কি করেছি, এই যে মুরব্বী আলেমরা কারাগারের মধ্যে যখনই দেখা হতো নিজেরাও মুসিবতে, আমাদের চাইতে বেশি মুসিবতে। আল্লাহ তো আমাদেরকে যেহেতু যুবক অবস্থায় পরীক্ষায় ফেলেছেন, এজন্য অন্তত অনেক কিছু আমরা সহজে নিতে পারছি। কেন? যৌবনকালে যেটা সহজে নেওয়া যায় বার্ধক্যের অবস্থায় নেওয়া যায় না। তাদের কাউকে 3 জনে মিলে উঠাতে হচ্ছে, কিন্তু তারপর আমাদের জন্য এই পরিমাণ পেরেশানি করছে, এই পরিমাণ খবর রাখছে সর্বদা মামলা কি হালতে আছে, কোন গতিতে যাচ্ছে, এমনকি ফ্যামিলির ব্যাপারে সান্ত্বনা দিচ্ছে, প্রতিটা ব্যাপারে এত বেশি আশ্বস্ত করছে, মনে হচ্ছে আমার নিজের জন্মদাতা বাপ যেন আমার সাথে জেলে চলে এসেছে। তাহলে এর চাইতে বড় নমুনা আপনি কি চান? তো যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ নবীরা গালি দিতে পারতো না, দিতে বড় ঝামেলা, মোহাম্মদ বলে দিতে পারতো না, দেওয়ার জন্য শব্দ পাল্টানো লেগেছিল। তারা বলতো মুজাম্মান, সাহাবীরা গিয়ে বলতে ইয়া রাসূলুল্লাহ দেখেন গালি দেয়। নবী বলতেন কারে গালি দেয়? আমারও তো দিতে পারে না, কারণ আমার নাম যেটা এই নাম দিয়ে গালি হচ্ছে না, আর ওরা যে নাম ধরে গালি দিচ্ছে সেটা আমার নাম না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তোমার জন্য তোমার আলোচনা তোমার স্মরণকে সমুন্নত করে দিয়েছি। তো রাসূলের জীবন যেহেতু কামেল জীবন, সুতরাং জিন্দেগির সব ক্ষেত্রেই আল্লাহর রাসূলকে অনুসরণ করার কোনো বিকল্প নাই। যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশিত হওয়ার আগেও, প্রকাশিত কেন বলছি, কারণ আল্লাহ তো তাকে নবুয়ত দিয়েছেন এমন সময় যে সময় আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ ঢোকানো হয়নি। তো আল্লাহ তাআলা তার নবুয়ত যে প্রকাশিত করলেন 40 বছর আগে। এর আগের ইতিহাস পড়লে দেখবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পয়সার বিনিময়ে মানুষের ছাগল পর্যন্ত চড়িয়েছেন, যেটাকে রাখালির পেশা বলতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার অধীনে তিনি ব্যবসায়ের কাজে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করেছেন, এখান থেকে ওখানে মাল নেওয়া, ওখান থেকে এখানে মাল আনা, এই কাজগুলো করেছেন। আমাদের সমাজে পড়ালেখা করা যুবক যারা আছে, মনে করেন তারা এক একজন হয়তো বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে, অথবা মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, গ্রাজুয়েশন শেষ করে ফেলেছে, এরকম ছেলেদেরকে আপনি যদি বলেন তোরে ভালো পয়সা দেবো, একটু গরু চড়াবি, একটু ছাগল চড়াবি, কারবাজি করাতে পারবেন, বলবে আরে পেশা হারাম না, পেশা হালাল, কিন্তু প্রেস্টিজ ইস্যু আছে না, ইগো বলতে একটা ব্যাপার স্যাপার আছে না, এ সমস্ত নিম্নমানের কাজ আমাকে দিয়ে হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বাংলাদেশে যত কোটি বেকার আছে, এখন কিন্তু বেকার সমস্যা মহামারীর মতো, এটা আপনি বাস্তবে খোঁজ না নিলে বুঝতেও পারবেন না, গণহারে বেকার। তো এই যে বেকারের সমস্যা যে এত বাড়ছে, আমার ধারণা ভুলও হতে পারে, আমার ধারণায় এর পেছনে অন্যতম বড় কারণ হলো মানুষ নিজের প্রেস্টিজ, নিজের ইগোকে এমন একটা লেভেলে নিয়ে গিয়েছে যেটা আল্লাহর নবীর আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। মাথায় গেঁথে রাখবেন, হালাল পেশা কখনোই ছোট হয় না, হালাল পেশাকে ছোট নজরে দেখা জায়েজ হয় না। আরে কেউ রিক্সা চালাচ্ছে, তাতে কি? পেশা তো হালাল। কেউ খেত খামারে কাজ করছে, তাতে কি? পেশা তো হালাল। আরে কেউ ঝালমুড়ি বিক্রি করছে, চানাচুর বানিয়ে বিক্রি করছে, তাতে কি? পেশা তো হালাল। আল্লাহর কসম, এরকম হালাল পেশায় যারা আছে, যারা এভাবে হালাল তরিকায় কষ্ট করে জীবিকা এবং জীবন পরিচালনা করছে, আর এই মানুষগুলো যারা 2 নম্বরই করে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে বসে, মনে করেন ডিবি অফিসার হয়ে গিয়েছে, আর্মির চিফ হয়ে গিয়েছে, অথবা বড় সচিব হয়ে গিয়েছে, প্রশাসনিক কর্মকর্তা হয়ে গিয়েছে, আর ওরকম হাজার হাজার ডিবি হারুনদের চাইতে, হাজার হাজার আজিজদের চাইতে, হাজার হাজার দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর কর্মকর্তাদের চাইতে এরকম হালাল পেশার মধ্যে যারা আছে, এরকম এক একটা যুবক আল্লাহর কাছে কোটি গুণ বেশি দাম। পেশা হালাল না হারাম এটা দেখার বিষয়, দুনিয়ার চোখে এই পেশার দাম কতটুকু এটা তো মুখ্য বিষয় না। আরে হারাম পেশা যেটা, মানে যেটার মধ্যে হারামই আছে, দুনিয়ার চোখে যত দামি হোক সেটা কুকুরের গোস্তের চাইতেও নিকৃষ্ট, শুকুরের গোস্তের চাইতেও নিকৃষ্ট ছাড়া কিছু না। মনে করেন কেউ সুদী ব্যাংকে চাকরি করে, আছে না অনেকে, সুনামগঞ্জে নাই মনে হয় একজন, আছে না? বর্তমান সময়ে ব্যাংকের চাকরি একটা লোভনীয় জব, এটার জন্য তুমুল প্রতিযোগিতা চলে, কারণ যে পরিমাণ টাকা পয়সা পাওয়া যায়, ফ্যাসিলিটিস পাওয়া যায়, ছুটি ছাটা পাওয়া যায়, এটা আসলে একটা গর্ব করার মতো বা লোভ করার মতো। লেকিন একজন মানুষ যখন চিন্তা করবে যে এই পেশা মানে যে আমার রক্তের সঙ্গে হারাম মিশ্রিত হবে, আমার ফ্যামিলি যা খাবে সেটাও হারামই তারা খাবে, আমার গায়ের কাপড় এটাও হারামের টাকা দিয়েই কেনা হবে, এর চাইতে আমি তো মনে করি কোন প্রতিষ্ঠানে দারোয়ানগিরি করাকেও যদি ভেতরে ঈমান থাকে সে শ্রেষ্ঠ মনে করবে। দুনিয়ার চোখে যত দামি হোক না কেন, আরে দুনিয়ার চোখে তো যত 2 নম্বরই তত বেশি দামি।
বাস্তবতা এমন না? যত বড় 2 নম্বরই তত বেশি দামি। আর যত হালাল পেশায় থাকবেন, যেমন ধরেন বাংলাদেশের মধ্যে আলেম ওলামারা সবচাইতে তুচ্ছ নজরে দেখা হয় বাস্তবেই। আরে অন্য ধর্মের লোকের কথা বাদ দেন, নাস্তিক বেঈমানের কথা বাদ দেন, অনেক ধার্মিক মুসলমানের কথা শুনলেও কি মনে হয় জানেন? এই হুজুরদের রিজিক দাতা হলো ওরা হুজুরদের খাওয়ায়, ওরা পড়ায়, ওরাই হুজুরদের চালায়। এই যে মসজিদগুলোতে যে মাস্তানি চলে ইমাম আর খতিবদের সাথে, চলে না মনে হয়? চলে না মনে হয়? এই যে মাস্তানিগুলো চলে, এই যে মাদ্রাসাগুলোর মধ্যে মুহতামিম সাহেবদের সঙ্গে যে বেয়াদবিগুলো চলে, মূল কারণ কি জানেন? মূল কারণ হলো ওরা পয়সা দেয়, পয়সা। দ্বিতীয় কোনো কারণ না, মূল কারণ হলো পয়সা দেয়। আজকে যদি ইসলামী খেলাফত থাকতো বাংলার জমিনে, তাহলে আপনাদের থেকে কালেকশন করে করে না মসজিদ চালানো হতো, না মাদ্রাসা চালানো হতো। এই সব কিছু খলিফার দায়িত্ব হয়ে যেত, খলিফার। আর খলিফাকে টাকা আসমান থেকে আনবে বা জমিন ফটো করে বের করবে না, খলিফার কাছে টাকা আপামর জনসাধারণ হয়েই যাবে। তো বলবেন আপামর জনসাধারণ হয়ে যদি খলিফার কাছে যায়, এরপর খলিফা এই হুজুরদেরকে দেয়, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে সবগুলোকে চালায়, তাহলে তো একই হলো। খলিফা থাকলেও যা, খলিফা না থাকলেও তা। আমি বলবো না, এক হয় নাই। এই যে দেখেন না, এই যুগে যারা কওমি মাদ্রাসায় পড়ে, যে টিটকারি মারেন আপনারা, এরা লিল্লা খায়, এরা এতিম আর মিসকিন হয়ে জীবন চালায়, এরা আপনাদের ভিক্ষার টাকায় চলে, কথায় কথায় খালি খোটা মারে আর খোটা মারে। মানে এরা যেন মানুষের অনুগ্রহের উপর নির্ভরশীল হয়ে আছে। অপরদিকে যারা সরকারি স্কুলে পড়ে অথবা সরকারি আলিয়া মাদ্রাসায় পড়ে, এদের ভাবতে এমন, আরে আমরা মানুষের কাছে চাই না, আমাদের প্রতিষ্ঠানে ভিক্ষুক পালি না, আমরা যাকাত সদকা কালেকশন করি না। বাহ, কত গর্ব! গর্বে যেন বুকটা ফেটে পড়ে। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কাউকে বড় করার জন্য বলছি না, লেকিন বাস্তবতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাচ্ছে। এ তো কেউ কষ্ট পেলেও আমার কিচ্ছু করার থাকবে না। আরে ভাই, এই যে তোমার প্রতিষ্ঠান যে সরকার চালাচ্ছে, সরকার কি টাকা জিবরিল আমিনের থেকে নিয়ে আসছে? সরকার কি টাকা জমিন ফুটো করে করে কবর থেকে বের করছে? সরকারের কাছে টাকা কোত্থেকে এসেছে? এই জনগণের কাছ থেকেই তো গিয়েছে। হ্যাঁ, মসজিদ মাদ্রাসায় টাকা দিয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে, কারো পকেট কেটে নেওয়া হয় নাই, অনুমতি ছাড়া জোরপূর্বক কেড়ে নেওয়া হয় নাই। আর তোমাদের প্রতিষ্ঠানগুলোতে টাকা জোর করে নেওয়া হয়েছে, জোর করে। যে ভিক্ষুক, তার কাছ থেকেও করের টাকা কাটা হয়েছে। যে সমাজের অসহায়, নুন আনতে গেলে পান্তা ফুরায়, এরকম অসহায় লোকদের থেকেও ট্যাক্সের মাধ্যমে, ভ্যাটের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে টাকা কাটা হয়েছে। এমনকি একটা ভিক্ষুক সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে ভিক্ষা করে 10 টাকা কামিয়েছে। এখন বৃষ্টিতে ভেজার কারণে জ্বর এসেছে, আরে ফার্মেসিতে গিয়েছে একটা প্যারাসিটামলের প্যাকেট কিনবে বলে, ওখান থেকেও কর কাটা হয়েছে। বাচ্চারে ফোন দিয়েছে যে বাবা আর শরীরে কুলাচ্ছে না, আমার একটু দেখতে আসো, এই কল থেকেও জোর করে কর কেটে নেওয়া হয়েছে, তার অনুমতি নেওয়া হয় নাই। এই মানুষটা যে অসহায় মানুষ, এদিকে দেখা হয় নাই। আরে কল রেট থেকে যে কর কাটা হবে, কোটিপতির থেকেও যা কাটা হবে, ফুটোপতির থেকেও ঠিক তাই কাটা হবে, কোনো ভেদাভেদ করা হবে না। এমনকি তোমার টাকার মধ্যে তো মদের বার থেকে যে কর এসেছে এটাও আছে, বেশ্যালয় থেকে, পতিতালয় থেকে যা এসেছে সেটাও আছে, আরো যত ধরনের হারাম সেক্টর আছে ওগুলো থেকে যা এসেছে তাও আছে। তুমি গর্ব করছো কিসের ভিত্তিতে? এখানেরটা এসেছে স্বতঃস্ফূর্ত ভাবে, দিলের খুশির সাথে, তোমারটা এসেছে জোরপূর্বক ভাবে। কারো খুশি আছে, কারো খুশি নাই। আরে মানুষ জানে না, বোঝে না। যদি জানতো আর বুঝতো, এই বাংলাদেশের মানুষ সরকার খাদ্য আন্দোলনের আগে সবার আগে করের পরিমাণ যে বাড়িয়েছে এটা নিয়ে আন্দোলন করত। আমি অর্থনীতি সম্পর্কে খুব ভালো জানিও না, বুঝিও না, এত জ্ঞানও আমার নাই, লেকিন আমরা সেই ফতোয়া পড়াকালীন সময় আমাদের উস্তাদদের আলোচনার মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছিল যে যেই সময় দুনিয়ার মধ্যে জমিদারি প্রথা ছিল, জমিদারি প্রথা বোঝেন না, জমিদাররা খাজনা উসুল করত কৃষকদের থেকে, ওই সময় যেই হারে কৃষকদের থেকে খাজনা নেওয়া হতো, এই আধুনিক বাংলাদেশে তার চাইতে বহুগুণ বেশি হারে কর নেওয়া হয় জনগণের থেকে। পার্থক্য ও সময় এটা নজরে ধরা পড়তো, এটা সকলে বুঝতে পারতো, কিন্তু এখন এমন ভাবে নিয়ে নেয় অধিকাংশ মানুষ, বিশেষ করে যারা অর্থনীতি বোঝে না, টেরই পায় না টাকা গেল কোথায়। সে ভাবে 100 টাকা কামিয়েছি, পাগলে জানে না পকেটে ঢুকেছে 100, ঢুকতে না ঢুকতে 30 টাকা এমনি নাই হয়ে গিয়েছে, অথবা 35 নাই হয়েছে, অথবা 25 নাই হয়েছে, এক এক সময় এক এক রেট নাই হয়েছে। সে ভাবে আমি টাকা দিয়ে মোবাইলে মিনিট ভরেছি, টাকা দিয়ে মোবাইলে নেট কিনেছি। জানে না মিনিট ভরেছো তুমি 100 টাকার, আর হাওয়া হয়ে গেছে বাকি 50 টাকা। এটা তোমার কোনো কল্যাণে কাজে লাগছে না। এগুলো দিয়ে এক ড্যাডি জানের মূর্তি বানানো হবে, এগুলো দিয়ে একজনের বিদেশে অনেক বাড়ি গাড়ি হবে, হ্যাঁ এগুলো নিয়ে জনগণের টুকটাক কল্যাণ হবে, একেবারে কিছু
হবে না তা না, তবে যতটা জনগণের হবে তার চাইতে বেশি নিজেদের হবে। এমনকি যেটা জনগণের পয়সা দিয়ে হবে ওটাকেও নিজেদের ক্রেডিট বলে চালিয়ে দেওয়া হবে। আরে তোমাদের হাতে হাতে মোবাইল, এই মোবাইল কে দিয়েছে? আরে এই যে ট্রেন, এই আসমান দিয়ে উড়ে যাচ্ছ তোমরা, এই মেট্রো রেল বানিয়ে তোমাদেরকে কে হাদিয়া দিয়েছে? এই যে পদ্মা সেতুর উপর দিয়ে তোমরা কি সুন্দর গাড়ি চালিয়ে যাচ্ছ, এটা তোমাদেরকে কে দিয়েছে? ভাব এমন সবার বাপে দিয়েছে। জনগণের টাকা দিয়ে করে আবার উল্টো জনগণরাই খোটা মারে, ওই বেশি বাড়াবাড়ি করলে বিদ্যুৎ কিন্তু বন্ধ করে দিব। কেন বিদ্যুৎ বন্ধ করবা? এটা কি তোমার দান না অনুদান? আরে জনগণের টাকা দিয়ে উল্টা ফুটানি করে আবার জনগণের হুমকি দিবা। সবার হাতে মোবাইল তারা দিয়েছে, তা আমার মোবাইলটা কে মেরেছে? আমি তো কোনো মোবাইল পাই নাই, সরকারিভাবে আমি কোনো মোবাইল পাই নাই। আপনারা কে পেয়েছেন? আরে কে পেয়েছেন? তো মোবাইল তারা দিয়েছে মানেটা কি? তারা দিয়েছে মানেটা কি? আমরা বলতে পারবো তোর গায়ের শাড়িটাও জনগণ দিয়েছে, শাড়ির ভেতরে যা আছে সেটাও জনগণ দিয়েছে। এমনকি তোমার বাসার মধ্যে যে বিদেশি জিনিসপত্র ছেলেরা খুঁজে খুঁজে বের করে এনেছে, যেগুলো নাম মুখে আনতে লজ্জা লাগে, এগুলো এই দেশের জনগণের টাকাই হয়েছে। তাহলে কার সামনে কারে মাস্তানি দেখাও? আমাদের ভুলভাল মূলনীতি শিখাই রে ভাই। কথায় কথায় বলে গণতন্ত্র মানে হলো সকল ক্ষমতার উৎস জনগণ, বলে না? এগুলো না দুনিয়া বোঝে না দিন বোঝে। দিন তো বোঝেই না, বাদই দিলাম, এটা বাদই দিলাম। দিন যদি বুঝতো, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন দিয়ে দলিল দিয়ে ধর্মনিরপেক্ষতাবাদরে হালাল করতো না। দিন যদি বুঝতো, ওই মমতাজ বেগম সংসদে দাঁড়িয়ে শিয়া পরে গান বাজনা শিখেছি এই সমস্ত ডায়লগ মারতো না। তো দিন তো বুঝেই না, এটা তো বাদই দিলাম। দুনিয়াও তো বোঝে না। এই যে সকল ক্ষমতার উৎস জনগণ, সারা জীবন শুনে আসেন নাই যে গণতন্ত্রের মানে হইল এটা কিন্তু ভুল কথা। ইসলাম না, গণতন্ত্রের এই ব্যাখ্যাই ভুল ব্যাখ্যা। উৎস মানে বুঝেন? উৎস মানে হলো যে জায়গা থেকে যেটা সূচনা হয়, যেখান থেকে যেটা বের হয়ে আসে। তো জনগণ সকল ক্ষমতার উৎস মানে বুঝেন? মানে হইল ক্ষমতায় যাওয়াটা আপনাদের হাতে। আপনারা কোন রকম ভোট দিয়া, সেটা তাহাজ্জুদের সময় দেন আর জোহরের আগেই দেন, যে সময় দেন, আপনারা কোন রকম ভোট দিয়া খালি ক্ষমতায় আনবেন। এই আনা পর্যন্ত আপনাদের দায়িত্ব, আপনাদের ক্ষমতা, এরপর আপনাদের কাম শেষ, তারপর তাদের কাজ শুরু। এখন উৎস আপনারা, কিন্তু মালিক হলো তারা। এখন তারা মালিক হয়ে মনে চাইলে দেশটাই তুলে দিবে দাদা বাবুদের হাতে। পুরো যদি দিতে নাও পারে, ট্রানজিট দিবে, মংলা বন্দর দিবে, চট্টগ্রাম সমুদ্র বন্দর দিবে। আর কোন হুজুর যদি ভুলে কোনো বেয়াদবি করে দাদাজিদের শানে, ওই হুজুরের বছরের পর বছর লাল গুদামে ভরে রাখবে। আরে বাংলাদেশের জন্য সবচেয়ে সেন্সিটিভ জায়গা হলো ড্যাডিজান, এটা বাস্তবতা। ড্যাডিজান নিয়ে কথা বলতেও সমস্যা, ড্যাডিজান নিয়ে কেউ ক্রিটিসাইজ করলে অর্থ জিন্দিগি তেজপাতা, এটা বাদ দিলাম। লেকিন আপনাদের মনে থাকার কথা, এখন থেকে 3-4 বছর আগে যখন ঢাকা ধোলাইপাড়, ওই যাত্রাবাড়ি ধোলাইপাড়ে ড্যাডিজানের বড় মোটা একটা মাথা বানাতে যাচ্ছিল, ওই সময় হুজুররা বাধা দিয়েছিল নাকি জানেন না আপনারা? বাধা দিয়েছিল না? ওই সময় হুজুরদের খুব পেরেশানিতে পড়তে হয়েছিল, মাহফিল বন্ধ করে দেয়, এই করে সেই করে, মানে একটা বছর পর্যন্ত খুব পেরেশানিতে রেখেছে। কিন্তু মজার বিষয়, পেরেশানিতে রেখেছে, লেকিন আমার জানা মতে একজন হুজুরও গ্রেফতার করে নাই। কি আপনাদের জানা মতে করেছে? যেমন ধরেন মামুনুল হক সাহেবের নামে খুব ঝাড়িঝুড়ি দিয়েছে বড় বড় সভাপতিরা, বলেছে বঙ্গোপসাগরে ফেলে দেবে, এই করবে সেই করবে, ওই মাইক পর্যন্তই। বাস্তবে কিন্তু গ্রেফতার করে নাই, না করেছে? করে নাই। অথচ হুজুররা কিন্তু ভয়াবহ হুমকি দিয়েছিল যে এটাকে ভেঙে সাগরে ফেলে দেবে, বঙ্গোপসাগরে ফেলে দেবে। তাও সর্বোচ্চ মামলা হওয়া পর্যন্ত গ্রেফতার করে নাই, সর্বোচ্চ কিছু মাহফিল বন্ধ করা পর্যন্ত গ্রেফতার করে নাই, সর্বোচ্চ কিছু হুমকি ধমকি দেওয়া পর্যন্ত গ্রেফতার করে নাই। অথচ বাংলাদেশের বিবেচনায় ড্যাডিজানের চাইতে বড় কোনো ইস্যু নাই, বড় কোনো সেন্সিটিভ জায়গা নাই। লেকিন তার কিছুকাল পরে গুজরাটের এক কসাই, এক হিন্দু জঙ্গি আসলো বাংলাদেশে। কি হিন্দু জঙ্গি শুনে কষ্ট পাচ্ছেন নাকি? মুসলমান হলে খালি জঙ্গি আর বাকি সবাই হলে খালি সুশীল, এটা নাকি আপনাদের ঈমান আকীদা? যদি ধর্মের নামে সন্ত্রাস করলে জঙ্গি হয়, বুঝছেন? ধর্মের নামে সন্ত্রাস করলে যদি জঙ্গি হয়, তাহলে ইসরায়েলের ইহুদিরা জঙ্গি হবে না কেন? ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি হয়, বিজেপি আরএসএস জঙ্গি হবে না কেন? আরে ওরা জীবনে বলে নাই ওরা নাস্তিকতা চায়, ওরা জীবনে বলে নাই ওরা সেকুলার রাষ্ট্র বানাতে চায়। ওরা প্রকাশ্যে বলে ইসরায়েলের ইহুদি রাজ্য বানাতে চায়, দাজ্জাল রাজ্য বানাতে চায়। এদিকে হিন্দুত্ববাদীরা বলে রাম রাজ্য বানাতে চায়, হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাতে চায়। তো এই স্লোগান দিয়েই তো একদল ফিলিস্তিনের বুকে মুসলমান মারে, আর একদল কাশ্মীরে মারে, গুজরাটে মারে,
মারে, আসামে মারে, দিল্লিতে মারে, অযোধ্যায় মারে, সাহারানপুরে মারে, আরে বিভিন্ন জায়গায় শুধু মারে আর মারে। তাহলে এই যে ধর্মের নামে মানুষ মারে, ধর্ম প্রতিষ্ঠা করার নামে, ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করার নামে এত এত মুসলমানকে শহীদ করে, তাহলে মুসলমান শহীদ করে না, ছোট ছোট মেয়েরা পর্যন্ত ওদের হাত থেকে নিস্তার পায় না। কাশ্মীরের একটা মেয়ের নাম ছিল আসিফা, বয়স মাত্র 6 বছর, অনেকের মনে থাকার কথা। আল্লাহর বান্দিকে আল্লাহ এত যোগ্যতা দিয়েছিল, মাত্র 6 বছর। সকলে স্বপ্ন দেখতো একদিনে আসিফা অনেক বড় কিছু হবে। একদিকে আল্লাহ তাকে এই বয়সে এত যোগ্যতা দিয়েছেন, তার গজল বলেন, তার কবিতা বলেন, তার কথা বলেন, সবকিছু সকলের জন্য ঈর্ষণীয় ছিল। কিন্তু উগ্র হিন্দুত্ববাদীরা এই 6 বছরের আসিফাকে নিয়ে পর্যন্ত মন্দিরের মধ্যে আটকে রেখে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, একজন দুজন না, সকলে মিলে গণধর্ষণ করলো, তাকে কিছু খেতেও দিল না। এক পর্যায়ে যখন তার অবস্থা অতিষ্ঠ হয়ে গেল, এতদিন ধরে ধর্ষণ করছে, আর 6 বছরের বাচ্চাদেরকে ধর্ষণ করবে, ব্লেড দিয়ে তার লজ্জাস্থান চিরে তাকে এভাবে দিনের পর দিন যখন তার বেইজ্জতি করছিল, এক পর্যায়ে গিয়ে সে যখন কান্না বেশি জুড়ে দিচ্ছিল, আরে পাথর দিয়ে আঘাত করে 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 মাথা থেতলে দিয়ে জানেই মেরে ফেলেছিল। অনেকে বলতে পারেন হুজুর এটা বিচ্ছিন্ন ঘটনা, সব জায়গায় কিছু ভালো মানুষ থাকে, কিছু খারাপ মানুষ থাকে। হ্যাঁ, আপনার এই গাঁজাখুরি ব্যাখ্যা আমি মানতে পারতাম যদি এর পরে এই সংবাদটা আমাদের শোনা না লাগতো। আরে সারা দুনিয়ার পত্র পত্রিকায় রিপোর্ট উঠে এসেছে, যেই বছর আমাদের এই ছোট্ট বোন, আমাদের এই ছোট্ট মেয়ে আসিফাকে ধর্ষণ করে 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 নির্মম ভাবে শহীদ করেছে, ওই গোটা বছর জুড়ে এই যে গরুর মূত্র পানকারী হিন্দুত্ববাদীরা গোটা ইন্ডিয়ার মধ্যে যতগুলো পর্ন সাইট আছে, ব্লু ফিল্মের সাইট আছে, এর মধ্যে সবচাইতে বেশি সার্চ করেছে এটা লিখে যে কিভাবে আসিফাকে ধর্ষণ করা হয়েছে। এই দৃশ্য তারা দেখতে চায়, এটাকে দেখে তাদের চোখ জোড়াতে চায়, তাদের কামুক চাহিদা পূরণ করতে চায়। তো যদি এটা বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকতো, আরে ভাই মারা যেত। যখন দেখা যাচ্ছে একটা দেশের মধ্যে পর্ন সাইটের মধ্যে পর্যন্ত আসিফাকে কিভাবে রেপ করা হয়েছে এই দৃশ্য দেখতে চায়, এটা দেখে চোখ জোড়াতে চায়, তখন আর বুঝতে বাকি থাকে না, ওরা গোটা ইসলাম আর মুসলিম উম্মার বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। এমনকি ওরা বলে অযোধ্যা হলো রামের জন্মভূমি। ভালো কথা, অযোধ্যা ছোট মোটো কোনো জায়গা না, ওয়াইএস খালি সাইজের জায়গা না, বিশাল বড় জায়গা। বিশ্বাস না হলে দেখে আসেন গিয়ে ইন্ডিয়ায়। সে অযোধ্যার মধ্যে তোমরা মন্দির বানাবা রামের নামে, ঠিক আছে বানাও, সুনামগঞ্জেও তো মানুষ বানাচ্ছে মন্দির, সারা দেশেই তো বানাচ্ছে, তো অযোধ্যায় বানাবা, রামের জন্মভূমি বানাও। বানানোর জন্য মসজিদই ভাঙতে হবে, তাও নতুন করে মসজিদ না, সে বাদশাহ বাবরের জামানায় নির্মিত বাবরি মসজিদ, সেটাকে ভেঙে সম্পূর্ণ গায়ের জোরে নামমাত্র একটা বিচারের কপি নিয়ে, তাও যেটা বিচারের কোনো মূলনীতি ফলো করে নাই, এইভাবে একটা কোন রকম রায় নিয়ে আরে তারা মসজিদ ভেঙে সেখানে মন্দির বানালো। স্কুল কলেজে নারীদের বোরকাকে পর্যন্ত নিষিদ্ধ করলো। এমনকি একটা মেয়ে হিজাব পরে এসেছে, তার এই হিজাব খোলার জন্য পর্যন্ত সকলে মিলে কটূক্তি করতে শুরু করলো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই হিন্দুত্ববাদীদের ভেতরে থাকার পরও আল্লাহ আমাদের বোনদের ভেতরে এমন জজবা দিয়েছেন। এতগুলো ছেলের ভেতরে যদি একটা কুমারী মেয়ে পড়ে, কিশোরী মেয়ে পড়ে, তার তো এমনি ভয়ে ভেতরটা শুকিয়ে যাওয়ার কথা। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আরে ওদের টিটকারি, ওদের হুমকি ধমকের সামনে আরে নিজের হিজাব তো খোলেই নাই, উল্টো ওরা যখন রামের নামে স্লোগান দিচ্ছিল, কৃষ্ণের নামে স্লোগান দিচ্ছিল, হনুমানের নামে স্লোগান দিচ্ছিল, এগুলো দিয়ে উস্কানের পরিবেশ সৃষ্টি করছিল, আল্লাহর বান্দী মুস্কান তখন আল্লাহর উপর ভরসা করে এত জোরে জোরে, ভিডিও ফুটেজ এখনো পাবেন, এত জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে শুরু করেছিল যে জালেমদের ভেতরে কম্পন ধরে গিয়েছিল। তাহলে এই যে ধর্মের নামে এই যে আকাশগুলো করছে, ওদেরকে জঙ্গি বলা হবে না কেন? জঙ্গি কি খালি মুসলমানের বাপদাদা সম্পত্তি নাকি রে? বাংলাদেশের মধ্যে আমার দৃষ্টি বলে, আমার বিবেক বলে, আপনারা আমার সঙ্গে একমত না দ্বিমত বলে দিন, আমি মনে করি বাংলার জমির নাস্তিকদের চাইতে বড় কোন উস্কানিদাতা নাই।
ওদের গোটা জীবনটাই কাটে উস্কানি দিতে দিতে। ফেসবুকে একটা পোস্ট দিলে উস্কানি, শাহবাগে গিয়ে একটা বক্তৃতা করলে উস্কানি, টেলিভিশনে গিয়ে টক শোতে বসলে উস্কানি। আরে উস্কানি আর উস্কানি আর উস্কানি, গায়ে পড়ে লাগতে চায়, ওদের নামকে মুখে আনতে চায়। আরে আমরা তো মনে করি ওদের নামটাও তো কলঙ্কিত, ওদের নাম মুখে আনলে আমাদের মুখটাও পচে যায়, এই মাইকে উচ্চারণ করলে মাইকটার জন্য এটা লজ্জাস্কর বিষয় হয়ে যায়। কিন্তু এগুলো এত পরিমাণ জ্বালাতন করতে থাকে, এমনকি আমাদের গালি দিবিতে, আমাদের গালি দিলে এগুলো 2 পয়সা আমরা দাম দেই না, আলহামদুলিল্লাহ চামড়া এতটুকু শক্ত আছে। কিন্তু গালি দিতে দিতে নবীরে পর্যন্ত গালি দেয়, গালি দিতে দিতে আল্লাহরে পর্যন্ত গালি দেয়। এমনকি যে গত মাসের 5 আগস্ট 36 জুলাই যেটারে বলে, এদিন নতুন ভাবে দেশ স্বাধীন হওয়ার পর পর্যন্ত, আমি নাম নিয়ে বলতে পারবো তবে নাম বলতে চাই নাই, পাপিষ্ঠগুলোর স্পষ্ট ভাবে লিখেছে যে আসলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা বোঝার জন্য একটা আলামত আছে। কি আলামত? যদি দেখো এখন স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মোহাম্মদকে গালি দেওয়া যাচ্ছে, তাহলে বুঝবো বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর যদি দেখো না এখনো স্বাধীনভাবে গালি দেওয়া যায় না, মুসলমান তেরে আসে, মুসলমান বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাহলে বুঝবা এখনো বাংলাদেশ স্বাধীন হয় নাই। আরে এই মূলনীতি তোর মাথায় কে এসে ঢেলে দিয়েছে? বেশি বেশি গরুর মুখ খেলে আর বেশি বেশি গরুর গোবর খেলে মস্তিষ্কের অবস্থা এমনই হবে। আরে তোর মায়ের যদি কেউ গালি দিতে চায় আর সেটাকে স্বাধীনতার আলামত হিসাবে ঘোষণা করতে চায়, তুই তো তার সঙ্গে একমত হবি না। তো তোর কাছে তোর মায়ের যেমন দাম আছে, আল্লাহর কসম মুমিনদের কাছে নবীজির দাম এর চাইতে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি আছে। মুসলমান নবীজির জন্য নিজের জান পর্যন্ত কোরবান করতে পারে হাসি মুখে, হাসি মুখে, কোনো আফসোস ছাড়া। আল্লাহ নবীর জামানা ছোট্ট একটা ঘটনা শুনাই। এটা সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ইমাম ইবনে তাইমিয়ার কিতাব, বা সাইফুল মাসলুল আলা মান সাব্বার রাসূল, ইমাম তাকিউদ্দিন সুবকির কিতাব, এখানে পাবেন বিস্তারিত ভাবে। আল্লাহ নবীর জামানায় এক সাহাবী ছিলেন, চোখে দেখতেন না, অন্ধ। তার সেবা শুশ্রূষা করতেন একটা দাসী, কেনা দাসী। তো এটা তো আপনারা ভালো করেই বোঝেন, কেউ যদি অন্ধ হয় নিজের কাজ করার জন্য আরেকজনের উপর মুখাপেক্ষী থাকে, নিজের কাজ নিজে করতে পারে না। তো সেই দাসী তার সব কাজ করে দিত, তিনিও সেই দাসীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। সেই দাসীকে আল্লাহ একটা যোগ্যতা দিয়েছিলেন, খুব ভালো কবিতা লিখতে পারত, কবি ছিল। কিন্তু সে তার এই যোগ্যতা ভালো লাইনে কাজে না লাগিয়ে খারাপ লাইনে কাজে লাগালো। আল্লাহ যেমন তসলিমা নাসরিন যোগ্যতা দিয়েছিলেন, যোগ্যতা তো দিয়েছিলেন, অস্বীকারের সুযোগ নাই, চাইলে ভালো লাইনে কাজে লাগাতে পারতো। উম্মত তাকে জামানা রাবেয়া বসরি বলে স্মরণ করত, কিন্তু ভালো লাইনে কাজে না লাগিয়ে শয়তানের লাইনে কাজে লাগালো। এমনকি বুড়ি হয়েছে, বুড়ি এখন অন্তত মানুষ, ঠ্যাঙেও নাকি এমন সমস্যা হয়েছে, অনেকদিন পথ চলতে পারে নাই, এখন অন্তত তোর বিবেকটার মধ্যে একটু বুদ্ধি আসুক। আর এখন বয়স হয়েছে, এখন আর ক্লায়েন্টও পাওয়া যাওয়ার কথা না, এখন খালি আফসোস করে পুরুষ ভালো না, আরে পুরুষদের দিয়ে কিচ্ছু হবে না। এমনই, পুরুষরা যতদিন পয়সা পাতি দেয় আর বিছানা কাঁপায় ততদিন পুরুষ ভালো, আর বয়স হয়ে গেলে পুরুষ যখন পেছনে লাইন মারে না তখন আর পুরুষ ভালো না। তো ঠিক আছে, মানলাম পুরুষ ভালো না, তুই তো ভালো। এই বয়সে এসে অন্তত ভণ্ডামি ছাড়, শয়তানি ছাড়। নানির বয়সে মানুষরা গালি দিতে ছেলেদেরও খারাপ লাগে, কি লাগে না? লাগে না? বয়স্ক মানুষ নিয়ে ভাই কার কথা বলতে মনে চায়? এই যে এক পলাতক নেত্রী পালিয়ে গেল, বয়সও তো আপনাদের অনেকের দাদির সমান। আরে তারে তো আপনারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার কথা, এবং করতেও বটে, করতেও বটে। লেকিন কেউ যদি নিজের ইজ্জত নিজেই নষ্ট করে, কার কি বা করার থাকে? ওই যে ফ্রান্সের এক প্রেসিডেন্ট এসেছিল বাংলাদেশে, যাওয়ার সময় দাদির বয়সী মানুষটারে ফ্লাইং কিস দিয়ে গিয়েছে, গোটা জাতি কষ্ট পেয়েছে। আরে করে কি, করে কি, কার সাথে কি করে? একটা ন্যূনতম মানবতাবোধ বা বিবেক বলতে তো কিছু থাকার কথা। তো বলছিলাম সেই দাসীরে আল্লাহ কাব্য প্রতিভা দিয়েছেন, চাইলে ভালো লাইনে কাজে লাগাতে পারতো। আমরা তাহলে এই যুগে এসেও তার নাম যখন বলতাম না, সঙ্গে বলতাম রাদিয়াল্লাহু আনহা। এই দোয়ার জন্য জিলাপি খাওয়ানো লাগতো না, এই দোয়ার জন্য পয়সা দেওয়া লাগতো না, নাম বলতে দেরি, দোয়া করতে দেরি হতো না। আরে জিলাপি সব জায়গায় লাগে না, জিলাপি লাগে ধান্দার জায়গায়, মহব্বতের জায়গায় লাগে না। এই যে মাহফিলে এসেছেন আপনারা, হাজার জনতা দাঁড়িয়েও আছেন, কত শত মানুষ, আপনাদেরকে আমরা জিলাপি দিয়ে এনেছি? যাওয়ার সময় জিলাপি হাতে ধরিয়ে দেব? দেই নাই। তারপরে এই প্রচন্ড গরমের ভেতর আপনারা কষ্ট করে আছেন। লেকিন একটা কথা বলি, হয়তো কেউ কেউ কষ্ট পাবেন আর কি। মসজিদের মধ্যে মনে করেন জুমার পর এলান হলো মিলাদ আছে, সবাই বসবেন, বসলেন, দোয়া দুরুদ হলো, সব শেষে বলা হলো যে ঠিক আছে সবাই বাড়ি চলে যান। এখন একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, কিরে ঠোঙ্গা নাই?
আজকে কোনো তবারক নাই, কলপাতেও আজকে কিছু দিবে না। আরে পেরেশানির বিষয়। ও বুঝলাম, আজকে ঠেকা দিয়েছে আমাদেরকে, যাক এক সপ্তাহ সবর করলাম। মনে করেন এক সপ্তাহ গেল, দ্বিতীয় সপ্তাহে আবার হুজুর বললেন বসেন, মিলাদ আছে, আশা নিয়ে বসলো। আরে সব সপ্তাহে কি আর ধোকাবাজি করবে? কিন্তু দেখা গেল এই সপ্তাহেও দাঁড়ায়া কিয়ামও করালো, মিলাদও পড়ালো, দুরুদও পড়ালো, সব করালো। এমনকি যাওয়ার সময় সপ্তাহেও খালি হাতে বিদায় করে দিল। 3 নম্বর সপ্তাহ মনে করেন রাখালের গল্পের মতো, 3 নম্বর সপ্তাহে মনে করেন অনেকে বসলো, বসার পর দেখলো না এই সপ্তাহে কোনো তবারক নাই, জিলাপিও নাই, দামি রসমালাইয়ের তো প্রশ্নই আসে না, অথবা ছানা মিষ্টি ছানামুখী এগুলো তো কল্পনাও করা যায় না, কম দামি জিলাপি আমৃত্যু এগুলোও নাই। 3 নম্বর সপ্তাহ গেল। এরপর 4 নম্বর সপ্তাহে হুজুর যত সুন্দর করে বসতে বলুক, সবাই বসবে, তাই না? বসবে, বলবে হুজুর তোর দোয়া নিয়ে তুই থাক, আমাদের এত টাইম নেই, আমাদের বহুত কাম আছে, বহুত ব্যস্ততা আছে। তাহলে যদি মিলাদ হয় নবীজির মহব্বতে, কিয়াম যদি হয় নবীজির স্মরণে, তাহলে এর সাথে জিলাপির কি সম্পর্ক রে ভাই? জিলাপি দিলেও আছি, জিলাপি না দিলেও আছে। এই যেমন মাহফিলে কিছু দেই না, উল্টা নেই। এই যে আমার আগে আনোয়ার সাহেব হুজুর বললেন ছাড় যা আছে বের করে দেন, কেউ খালি হাতে থাকবেন না, সবাই যে দিয়েছেন। আমি তো দেখি না একজনও উঠে গেছে, আপনারা দেখেছেন? একজনও ওঠে নাই। মহব্বতের সাথে দিয়েছে নাকি ঘৃণার সাথে দিয়েছে? বলে এখানে দিতে পেরে লোকে খুশি, আর ওখানে দেওয়া দূরের কথা, জিলাপি একটা কয় টাকায় পিস, 5 টাকা 10 টাকা কতই আর হবে, এর জন্য তারা বেজার। তাহলে বুঝতে তো আর বাকি থাকে না, এই প্রেম আসলে নবী প্রেম না, এই প্রেম জিলাপির প্রেম ছাড়া কিছু না। যদি নবী প্রেমী হতো। গতকাল আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। প্রত্যেক বছর ওই 12 রবিউল আউয়াল দিবাগত রাত আমার ধরাবাঁধা মাহফিল থেকে ব্রাহ্মণবাড়িয়ায়। কেন? কারণ আর আমি ব্যাখ্যা নাই দিলাম। গত বছর সেখানে বড় এক বেদাতি বক্তা, নাম আমি বলতে চাচ্ছি না, এগুলোর নাম মুখে আনা ঠিক না, গত বছর হুমকি দিয়েছিল যে এবছর ব্রাহ্মণবাড়িয়া সদরে জশ্ন জুলুস করেই ছাড়বো ইনশাআল্লাহ, কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না। এত বড় ডায়লগ কিভাবে মেরেছিল? কারণ এমপি আবার তাদের লোক, ওবায়দুল মুক্তাদির চৌধুরী। হুজুরদের নিয়মিত গালি না দিলে আর পেটার ভাত হজম হয় না। জামে ইউনুসিয়া, দারুল আরকাম এগুলো নিয়ে নিকৃষ্ট মন্তব্য না করলে আর ভালোই লাগে না। এমনকি হুজুর আর কি তফসির করবে? মাহফিলে যদি কোনো রকম আসে আর কথা নাই, সব তাফসির সে একাই করে দেবে, আর কোনো হুজুর টুজুর আর লাগবে না। তো এই যে আল্লাহর বান্দার উপরে ভরসা করে ভেবেছে এই বছর কে ঠেকাবে আমাদেরকে। ছাত্ররা যখন বাস নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে গিয়েছে, এখন দেখা গেল এমপি পুলিশ সব চিন্তা বাদ দিয়ে এলাকায় ঢোকার হিম্মতি হারিয়ে ফেলেছে। আচ্ছা গত বছর বাদ দিলাম, এই বছর তো অন্তত স্বাধীন দেশ, স্বাধীনভাবে ঢোকো। কিন্তু এখন তো মুক্তাদিরও পালিয়েছে, তাদের চেতনাও ঝিম ধরেছে। আমি 12 রবিউল আউয়াল সকাল পর্যন্ত অপেক্ষায় ছিলাম, এই বুঝি ঘোষণা আসবে যে এবছর সদরে আমরা ঢুকবো, আর আমি যেহেতু ওদিন থাকবোই ব্রাহ্মণবাড়িয়ায়, বাকিটা খেলা হবে ইনশাআল্লাহ, বাকিটা দেখা যাবে। এখন দেখা গেল দিন পেরিয়ে রাত চলে আসলো, তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার অলিতে গলিতেও খুঁজে পাওয়া গেল না। ছাত্ররা ঠিকই লাঠি ছোটা নিয়ে রেডি থাকলো। তো এখন মজার বিষয়, আমরা যারা নবী প্রেম নিয়ে ময়দানে নামি, 2013-তে নামের নাই। ওই যে 5ই মে হেফাজত আন্দোলনে নেমেছিলেন কোন দলরে ক্ষমতায় নেওয়ার জন্য, অথবা কোন দলরে ক্ষমতা থেকে নামানোর জন্য গিয়েছিলেন? তা আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য। যখন গিয়েছিলেন কই, তখন তো চাপাতে দিয়েও থামাতে পারে নাই, তখন তো লাঠি ছোট দিয়েও থামাতে পারে নাই, তখন তো কারফিউ জারি করেও থামাতে পারে নাই, তখন তো পুলিশ বন্দুক হাতে নিয়েও থামাতে পারে নাই, এমনকি মারামারি তো রাত্রে শুরু হয় নাই, আমাদের চোখের সামনে একটা ঘটনা এগুলো। আরে বিকাল থেকেই তো শহীদের লাশ আসা শুরু হলো। সেই শাপলা চত্বরে এক একজন শহীদের লাশ যখন আসলো, আমাদের বরুণার পীর সাহেবও তো সময় দোয়া করেছিলেন, কান্নার রোল পড়ে গিয়েছিল। বাইতুল মুকাররমে কত শত শত মানুষকে আহত করে ফেলা হয়েছিল। সেই ইসলামিক ব্যাংক হসপিটাল পর্যন্ত আহতদের গগনবিদার চিৎকার যেন কেঁপে কেঁপে উঠছিল। এত মাইর খাওয়ার পরও আল্লাহর বান্দারা তো হাল ছাড়ে নাই, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সাধ্যে যতটুকু আছে সর্বোচ্চটুকু দিয়ে তারা নিজেদের অবস্থান কর্মসূচি জারি রেখেছিল। মানে কি? প্রেম যদি জিলাপির প্রেম না হয়, প্রেম যদি নবীর প্রেম হয়, সেটা লাঠি দিয়ে দমানো যায় না, টিয়ারশেল দিয়ে দমানো যায় না, বুলেট দিয়ে দমানো যায় না। আরে শাহাদাত ছাড়া কোনো কিছু তাকে ময়দান থেকে পিছু সরায় না। আর প্রেম যদি হয় জিলাপির প্রেম, তাহলে নেতাজিরা না থাকলে আর টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দল ভেঙেছে ওই দল যদি আগামীতে আর কখনো না আসে দেশে, ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী শক্তি, নাস্তিক্যবাদী শক্তি আর বেদাতি শক্তি তিনটার কোমর ভাঙবে। আপনাদের দ্বিমত থাকতে পারে, সমস্যার কিছু নাই, এটা দ্বিমত থাকলে ইমান যাবে না। লেকিন আমি মনে করি এই পলাতক শয়তানগুলো যদি আর না আসতে পারে এদেশে, কারণ এক জায়গার লোক চাইলে তো আনতে পারবে না। গোপালগঞ্জের অবস্থা তো ভালো না,
এটা আমরাও জানি। মধুপুরে পেশাব হুজুর বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে মজা করে বলেছেন, গোপালগঞ্জের গোপালীরা তোমরা আন্দোলন আরো চাঙ্গা করে তোলো, আমরা তোমাদের দাবির সাথে একমত আছি। ওরা আন্দোলন করছে নেত্রীকে যে কোনো মূল্যে ফিরাতে চাই, আমরাও বলি নেত্রীকে যে কোনো মূল্যে কাছে পেতে চাই। দেশের সম্পদ বাইরে থাকবে কেন? এটা তো মেনে নেওয়া যায় না। আর একজন নারী একজন পুরুষের অধীনে থাকবে, আর এটাও তো মেনে নেওয়া যায় না। তো এমন পুরুষ যার নাকি এবার বউ নাই, এটা তো আসলেই কষ্টকর ব্যাপার। আরে একটা যতই হোক নিজের দেশের মানুষকে নিয়ে আমাদের চিন্তা কাজ করে না। কাজ করে বলেই তো যখন ওই বজ্জাত ফ্লাইং কিস দিয়েছিল, গোটা বাংলাদেশের মানুষ থুতু ছুঁড়েছে, এটার প্রতিবাদ করেছে। এখন আরেক জায়গায় আছে, কই আছে তাও নাকি কেউ জানে না, কিভাবে দিন যাচ্ছে রাত যাচ্ছে তাও নাকি কেউ জানে না। বাংলাদেশের দামাল ছেলে হিসাবে এই যুবকদেরও কি একটু টেনশন কাজ করে না? অবশ্যই করে। আমরাও চাই ফিরে আসুক, খালি একবার তো আসুক। চট করে ঢুকবে না, টট করে ঢুকবে, যেমনে মনে চায় খালি একবার ঢুকুক। ঢুকতে দেরি, ইনশাআল্লাহ পাবলিক আবারও মিষ্টির দোকান খালি করতে দেরি হবে না। তাহলে ওই যে দাসীকে আল্লাহ কাব্য প্রতিভা দিয়েছিলেন, কবিতা লিখতো, কিন্তু ওর মাথায় হঠাৎ ভূত ভর করলো। এখন কবিতা বলে বলে নবীকে গালি দিতে লাগলো। আচ্ছা, নবীরে কাঁচা ভাষায় গালি দিলেই গালি, আর কবিতা বলে গালি দিলে মনে হয় গালি না, নাকি ওইটাও সমান গালি? তাহলে আজকের যুগে যারা বিজ্ঞানের নামে গালি দেয়, যারা ফিলোসফির বিভিন্ন থিওরি টেনে এনে গালি দেয়, যারা আধুনিকতা, মডার্ন রাষ্ট্র ইত্যাদি ডায়লগ মেরে মেরে গালি দেয়, এগুলো তো মনে হয় গালি না, নাকি এগুলোও গালি? আরে আমাদের ধর্মের জায়গা থাকবে অক্ষুণ্ণ, বিশ্বাসের জায়গা থাকবে অক্ষুণ্ণ। তোর যেই বিজ্ঞান আমাদের ধর্মানুভূতিতে আঘাত করবে, ওই বিজ্ঞানের 2 পয়সা দামও থাকবে না আমাদের কাছে। তোর ফিলোসফি, তোর সায়েন্স তুই ধুয়ে পানি খাকিয়ে এগুলোর পূজা আমাদেরকে দিয়ে করাতে হবে না। আমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চাইতে বড় কিছু কখনোই হবে না। ডারউইনিজম দিয়ে আমাদেরকে শেখাবা যে বান্দর হলো আমাদের আব্বা আর বান্দর নি হলো আমাদের আম্মা। আরে তোমাদের যদি মনে চায় তোমরা যারে তারে বাপ ডাকো, আমাদের আপত্তি নাই। যদি জাফর ইকবাল বলে আমাদের সাবি প্রভৃতি সেই যে এখন থেকে আমার আব্বার নাম মহামান্য বান্দর মহোদয়, আমরা বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা খুশি আছি, তোমার নতুন বাবার পরিচয় পেয়ে আমরা ধন্য হয়েছি। আর যদি দীপুমণি বলে যে আমার আব্বার নাম বান্দর না হনুমান মহোদয়, হনুমানের ল্যাঞ্জা একটু লম্বা আছে, যে আমার বাবার নাম হলো হনুমান মহোদয়, কোনো আপত্তি নাই, বিশ্বাস করেন আমরা মেনে নিতে রাজি আছি। যেভাবে বান্দররে খাঁচায় ভরি, হনুমানরে খাঁচায় ভরি, এভাবে ওদেরকেও খাঁচায় ভরতেও রাজি আছি। এমনকি মানুষ কাক খাঁচায় ভরে না, কাউয়া, এটা মানুষ এমনি ছেড়ে দিয়ে রাখে। কেন? যেই পাখির গলার স্বর সুন্দর সেটাই মানুষ আটকে রাখে, যেটার গলার সুর সুন্দর না সেটা মানুষ আটকে রাখে না। যেমন জেলে যাওয়ার কপাল বেদাতিদের হয় না, জেলে যাওয়ার কপাল দালালদের হয় না, জেলে যাওয়ার কপাল এজেন্টদের হয় না, জেলে যাওয়ার কপাল বি টিমদের হয় না, জেলে যাওয়ার কপাল পদলেহনকারীদের হয় না, জেলে যাওয়ার কপাল চামচাদের হয় না, জেলে যাওয়ার কপাল আল্লাহওয়ালাদের হয়, জেলে যাওয়ার কপাল নবীর আশিকদের হয়। আল্লাহ জেলে নিয়েছিলেন নবী ইউসুফকে, জেলে নিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাদের পথের পথিক যারা, জেলে যাওয়ার কপাল শুধু তাদেরই হয়, কোন ভণ্ডরে আল্লাহ জেলে দেয় না। ওরা যদি জেলে যায় সেটা কলঙ্ক নিয়ে যায়, সেটা অপরাধ নিয়ে যায়, অপরাধের সাজা হিসাবে যায়। লেকিন ঈমানের দাবি হিসাবে, কোরবানির দাবি হিসাবে যেই জেল, সেটা ওদের নসিবে জোটে না। সুতরাং জেলে গিয়ে ধন্য না জেলে না গিয়ে ধন্য? কি জেলে গিয়ে ধন্য না জেলে না গিয়ে ধন্য? আচ্ছা, যারা জেল খেটে এসেছে এদের ইজ্জত কমেছে না বেড়েছে? আর যারা পা চেটে চেটে জিহ্বা ক্ষয় করে জেল থেকে বেঁচেছে ওদের ইজ্জত কমেছে না বেড়েছে? আমরাও জেলে বসে দিন গুনতাম, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, চিল্লা যায়, আর 3 মাস 4 চিল্লা সব যায়, কিন্তু ওই দলের দেখি কেউই আর আসে না। মাইক ফাটিয়ে ফেলে, হুঙ্কার দিয়ে সব আসমান জমিন কাঁপিয়ে ফেলে। কি রে ভাই, অন্তত কর্মী তো 2-1টা আসবে, নেতা নয় তো না আসবে। লেকিন 2 দিন পর দেখে আমাদের নিয়ে টিটকারি মারতে শুরু করে, ওলি আল্লাহর বদদোয়া লেগেছে তাই নাকি আমাদের জেলে যেতে হয়েছে। তো ঠিক আছে, তোমার ওলি আল্লাহরা বদদোয়া দিয়ে খালি হুজুরদের জেলে ঢুকাতে পারে, নেত্রীদের একটু ভাগাতে টাগাতে পারে না? এই বদদোয়া আবার কেমন বদদোয়া, খালি হুজুরদের বিরুদ্ধে ছোটে, জালেমদের বিরুদ্ধে ছোটে না। আবার মানলাম যে ওলি আল্লাহর বদদোয়ায় জেল খেটেছে, জেল থেকে এসে এক একজন যে আসমানের তারকা হয়ে গিয়েছে, এটা কি বদদোয়ার ফসল? এমন বদদোয়া হলে তো আলহামদুলিল্লাহ, যে সাময়িক একটু ক্ষতি হয়, পরে আবার বিশাল ফায়দা হয়, তাও মানলাম যে তোমাদের ওলি আল্লাহদের খুব পাওয়ার। আসলে তো ওলি আল্লাহ না, ভণ্ড, যে আসলে মানলাম খুব পাওয়ার। এখন যে তোমরা দৌড়ানির উপর আছো, এটা দেখে একটু লজ্জা শরম লাগে না? তাহলে সেই যে দাসী, আল্লাহ তারা কাব্য প্রতিভা দিয়েছেন, কবিতা দিয়ে দিয়ে নবীরা গালি দিতে লাগলো। অন্ধ সাহাবীর কানে আসলো,
তিনি বললেন, দাসী শোন, সাবধান করে দিচ্ছি, দ্বিতীয়বার যদি আর নবীরে গালি দেশ আমি ছেড়ে দেব না। মহিলা ভেবেছে যতই হোক তার উপর ক্র্যাশ খাওয়া লোক, এখন তারে আর কি করবে, সর্বোচ্চ হুমকি ধমকি দিবে, ব্যাপার না। মহিলা মানুষ তো ভেবেছে যে একটা সিস্টেম করে ফেলবে, খুশি করে দেবে, আর তার দিলে মনে হয় বেশি কিছু থাকবে না। আর যদি বেশি কিছু থাকে কি করবে, ধমক দেবে, মারবে, পিটাবে, ব্যাপার না। কারণ যদি হালকা পাতলা মারে তবু আবু জাহালদের নেক নজর তো পাওয়া যাবে। এই যুগে যারা নবীরে গালি যায়, আমেরিকার নেক নজর চায় না, জার্মানির নেক নজর চায় না। দেখবেন নাস্তিকগুলো বিদেশে কিভাবে কিভাবে যেন অ্যাসাইলাম পেয়ে যায়, বিদেশে গিয়ে তারা গ্রিন কার্ড পেয়ে যায়, সিটিজেনশিপ পেয়ে যায়। আপনি বছরের পর বছর চেষ্টা করে আত্মীয় স্বজনকে দিয়ে তদবির করেও আপনার কুল কিনারা হয় না। আর ওরা গালি দিতে দেরি, ওদেরকে জামাইয়া ধরে বরণ করে নিতে দেরি না। কেন? ওরা দেখায়, দেখেন আমাদের জান নিরাপদ না, আমরা বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার পাচ্ছি না, মানবাধিকার পাচ্ছি না, বাক স্বাধীনতা পাচ্ছি না, আমাদেরকে একটু আপনাদের দেশে থাকতে দেন না। তাহলে মুসলমান যত গালি দেয় ওদের তত সুবিধা, যত আন্দোলন হয় ওদের তত সুবিধা, কারণ ওরা চাই এটা। যদিও এগুলোকে বলে বাক স্বাধীনতা, মানে কথার স্বাধীনতা। আমার খালি ক্ষুদ্র মস্তিষ্কে বুঝে ধরে না, নবীরে গালি দেওয়া যদি হয় কথার স্বাধীনতা, বুঝছেন, নবীকে গালি দেওয়া যদি হয় কথার স্বাধীনতা, মানে কথায় কোনো লাগাম টাগাম থাকতে হয় না, মুখে যা আসে সবই বলা যায়, তাহলে মুসলমানের হাতের স্বাধীনতা কেন থাকবে না? নাস্তিকের মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ নবীকে গালি দেওয়া, আমাদের এই তাওহীদবাদী নব প্রজন্মই জোয়ানদের হাতের স্বাধীনতা কেন হবে না? এই জালেমদেরকে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছাও। লাগাম থাকলে সবার থাকুক, না থাকলে কারো না থাকুক। তুই যদি চাস মুসলমানের হাতে লাগাম থাক, আগে তোর জিব্বায় লাগাম লাগা, মুসলমান হাতে লাগাম লাগিয়ে রাখবে। লেকিন কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তোর জিব্বায় যদি লাগাম না থাকে ইনশাআল্লাহ মুসলমানের হাতেও লাগাম থাকবে না। কথা প্রসঙ্গে একটা মাসালা বলে দেই, যদি আমি জানি না কতটুকু হজম হবে আপনাদের, রাত আবার গভীর হয়েছে। কাদিয়ানিদের চেনেন না আপনারা? মহব্বত করেন না ঘৃণা করেন? এই কাদিয়ানিরা কিন্তু যেন তেন কাফের না। হিন্দুরাও কাফের, খ্রিস্টানরাও কাফের, বৌদ্ধরাও কাফের, কাদিয়ানিও কাফের। বলতে আমরা একসাথে বলে ফেলি, জিনিস কিন্তু এক না, বড় পার্থক্য আছে। কাদিয়ানি কারা জানেন? গুস্তাখে রাসূল। কাদিয়ানি কারা? কাদিয়ানি কারা? আল্লাহর নবীকে আল্লাহ যত শান দিয়েছেন, যত মাকাম দিয়েছেন, যত মর্যাদা দিয়েছেন, এগুলো নিয়ে যারাই টানা হ্যাচড়া করবে ওদেরকে গুস্তাখে রাসূল বলা হবে। ওই গোলাম আহমদ কাদিয়ানির মতো 2 পয়সা বিকৃষ্ট জাহান্নামের কীট ওরে দাবি করে ও নাকি আমার নবীর পরে নবী, নবীর খাতামুন নবীর চাদর ধরে টানা হ্যাচড়া করে, এমনকি নিজেকে একবার মাহদি দাবি করে, একবার ঈসা দাবি করে, একবার পুরুষ দাবি করে, একবার মহিলা দাবি করে, ওই নাকি মারিয়াম, ওই নাকি ঈসা। অদ্ভুত ব্যাপার স্যাপার। ট্রান্সজেন্ডার তো পুরোই ট্রান্সজেন্ডার। বাংলাদেশে ট্রান্সজেন্ডার তো মহিলা থেকে পুরুষ হলে সারা জীবন পুরুষই, আবার পুরুষ থেকে মহিলা হলে সারা জীবন মহিলাই, শরীফ থেকে শরীফার গল্পের মতো। কিন্তু কাদিয়ানি এমনই এক ওভার, মানে এমনই এক বাড়াবাড়ি শিকার, ও দাবি করে ওই মারিয়াম, ওই ঈসা। আল্লাহ ওরে মহিলা বানিয়েছে, ও নাকি পর্দা পুশিদাও করেছে। তখন আল্লাহ নাকি ওরে প্রেগনেন্টও দিয়েছে, মানে রূপক ভাবে, নিজেই লিখেছে রূপক ভাবে। রূপক ভাবে কেন বলেছে? না হলে মানুষ আবার বলবে তোর পেট আবার কে বাঁধিয়েছে, মেহনতটা আবার কে করেছে। এজন্য বলে না না, পেটটা ফুলে নাই, এটা রূপক ভাবে আল্লাহ তারা প্রেগনেন্ট বানিয়েছে। এরপর 10 মাস যাওয়ার পর নাকি ওই হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে ওই ঈসায় পরিণত হয়ে গিয়েছে। এজন্য ওই আম্মা, ওই সন্তান, ওই আব্বা, ওই মাহদি, ওই ঈসা, ওই নবী, ওই বুরুজি নবী, জিল্লি নবী, শরীয়ত ওয়ালা নবী, আরেকবার বলে শরীয়ত ছাড়া নবী। মানে দুনিয়ার গাঞ্জাখোর আর হিরোইনকে যত দাবি করতে পারে ও সবই। তাহলে এমন লোকেরও আবার মরিদ আছে। পাগলা বাবার থাকলে অর থাকবে না কেন? তেলাপোকা বাবার থাকলে অর থাকবে না কেন? বদনা সার থাকলে অর থাকবে না কেন? আরে ফকিন্নি সার থাকলে অর থাকবে না কেন? তো অন্যান্য পাগলের যেমন আছে অরও আছে। তো এদেরকে সাধারণ কাফের বলে না, এদেরকে বলে গুস্তাখে রাসূল। ওরা জিন্দিক, ওরা জিন্দিক। আর যারা আগে মুসলমান ছিল পরে কাদিয়ানি হয়েছে ওরা মুরতাদ, নিকৃষ্ট মুরতাদ। আর ইসলামে জিন্দিকার মুরতাদের সাজা কি জানেন? মান বাদদালা দীনহু ফাকতুলু। সাজা বড় জটিল সাজা, একটাই সাজা। गुस्ताख रसूल की एक ही सजा, सर तन से जुदा, सर तन से जुदा, सर तन से जुदा।
হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর এই দেশে তো ইসলামী হুকুমত নাই, তাহলে এই সাজা কে দেবে? যদি কেউ নাই দেয় বলার দরকার কি? হ্যাঁ, বলার দরকার আছে। অন্তত জানা থাকুক, অন্তত ভেতরে ভয় থাকুক যে মুসলমানরা আমাদেরকে সারতান সে জুদা এটা দেওয়ার জন্য সুযোগের অপেক্ষায় আছে। যদি খালি চান্স পায় খেলা তো পুরো দমেই জমে যাবে। ভেতরে ভয় থাকার দরকার আছে। ভয় যদি একবার থাকে পৃথিবীর যে প্রান্তেই থাকুক থরথর করে কাঁপবে। এই যে পলাতক নেত্রী আছে না, আল্লাহর কসম বিশ্বাস করেন তার সাথে আমার রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, কারণ আমি রাজনৈতিক কোনো দলই করি না। যেহেতু দলই করি না, দ্বন্দ্বরও আমার কোনো প্রশ্ন আসে না। কিন্তু আমি তাকেও গোস্তাখে রাসূলের শেল্টার দাতা মনে করি, আবু লাহাবের বউরে যা মনে করি তারেও তা মনে করি। বলবেন কিসের বিবেচনা, কিসের বিবেচনা? আমি আপনাকে কয়েক ডজন দলিল দিতে পারবো। শুধু একটা দলিল দিই, যেহেতু রাত গভীর। আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশে সে 2013-14 দিকে কয়েকজন গোস্তাখে রাসূলকে জাহান্নামে পৌঁছে দেওয়া হয়েছিল। এর মধ্যে একটারে পৌঁছানোর পর সে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে, বাংলাদেশের বলা যায় বাংলাদেশের প্রাণ যেটা, সেই সংসদের মধ্যে দাঁড়িয়ে পর্যন্ত বলেছিল সেই নাস্তিকটার ব্যাপারে, আরে তুই পারলে বিপক্ষে বল নবী প্রেমের দাবিতে, তাও যদি না পারিস অন্তত চুপ থাক। নবী প্রেমিকার পক্ষ বলতে পারছিস না, আর গালিবাজ গোস্তাখে রাসূলের পক্ষ বলতে পারছিস না, কারণ গোস্তাখে রাসূল সে নবীর কার্টুন এঁকেছে, নবীর নামে চটি গল্প ছাপিয়েছে, তার ব্লগের মধ্যে এমন কোন নিকৃষ্ট জিনিস নাই সে করেছে। সংসদে দাঁড়িয়ে কি বলেছে জানেন? সে হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। যদি কারো সন্দেহ থাকে আপনারা গুগল সার্চ করে বের করতে পারবেন যে এই বাক্য বলেছে কিনা, কারণ ওই সময় অনেকের বয়স হয়তো কম ছিল। শুধু সার্চ করে বের করবেন যে এই বাক্য ওই নেত্রীজি বলেছে কিনা যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এক বাক্য বলে কয়টা ক্ষতি করেছে জানেন? এক নম্বরে সে মুক্তিযুদ্ধকে অপমান করেছে। কারণ 71-এর মুক্তিযুদ্ধ আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ নাস্তিক্যবাদ কায়েমের জন্য হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ এই সমস্ত ব্লগারদের দাবির জন্য হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে। এই সমস্ত শয়তানের জন্য কখনোই হয় নাই। দ্বিতীয়ত, শহীদ বলেছে। শহীদ একটা নিরেট ধর্মীয় শব্দ, সেকুলার শব্দ না। শহীদ কাকে বলে? আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করার জন্য জিহাদ করতে করতে যে মরে, জালেমের আঘাতে, তারই তো শহীদ বলে। তাকে শহীদ বলেছে মানে বদরের শহীদ, উহুদের শহীদ, খন্দকের শহীদ, সব শহীদকে সে অপমান করেছে। 3 নম্বরে সে যে একজন গোস্তাখে রাসূলকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলেছে, এর দ্বারা সে পরোক্ষভাবে আল্লাহর নবীর গালিগালাজকে সমর্থন করেছে এবং অন্যান্য গালিবাজদেরকে উৎসাহ দিয়েছে। চুরি করলে যেমন অপরাধ, চোরের পক্ষে বললেও সমান অপরাধ। আরে রাজাকারি করলে যেমন অপরাধ, রাজাকারের পক্ষে বললে স্বাধীন দেশে বসে এটাও সমান অপরাধ। আরে বেশ্যাবৃত্তি করা যেমন অপরাধ, বেশ্যার দালালি করা সমানই অপরাধ। আবু লাহাব নবীরা গালি দিত, আর ওর বউ উম্মে জামিল তারা শেল্টার দিত, উস্কানি দিত, সাপোর্ট দিত। কোরআনে আল্লাহ বলেছে আবু লাহাবের জন্য যে শাস্তি, ওর বউয়ের জন্য একই শাস্তি। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। তো এই থাবা বাবা এবং অভিজিৎ রায় আরো যতগুলো শয়তান আল্লাহ নবীরা গালিগালাজ করেছে, আমি মনে করি ওরা যে অপরাধী, ওদের শেল্টার দাতা, ওদের প্রশ্রয়দাতা, ওদের প্রশংসাকারী এই নেত্রীও একে অপরাধী। এটা বলতে হবে। কেন বলতে হবে? যাতে করে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, বাংলাদেশে ঢোকা লাগবে না, চট করে আর ফট করে বাদ দিলাম। পৃথিবীর যে প্রান্তেই থাকুক, ওর ভেতরে যাতে এটা স্মরণে থাকে, যতদিন পর্যন্ত সে দুনিয়াতে বেঁচে থাকবে, মুসলমান যেই জানুক যে আল্লাহর নবীর শানে গোস্তাখি করেছে, পরোক্ষভাবে আল্লাহর নবীর উম্মতরা নিজেদের জানকে বাজে লাগিয়ে হলেও ওকে ওর প্রাপ্য বুঝিয়ে দেবে। বিশ্বাস হয় না? সব ব্যাপারে আপোষ চলে না, সবকিছু আপোষের মধ্যে আসে না। তো সেই দাসী যখন গালিগালাজ করছে, নিষেধ করেছে, কাজ হয় নাই, আবার গালি দিয়েছে কবিতা বলে। একদিন ভেবেছে আজকে আর তোর বাচ্চা নেই, কি করবে? অন্ধ মানুষ, পারবে মহিলার সাথে? সম্ভব না। ছুরি নিয়ে যদি মারতেও যায়, তাহলে কোথায় যে আঘাত করছে ও তো দেখেই না। তাহলে দেখা যাবে আঘাত করেছে বুকে, আসলে আঘাত করে দিয়েছে দেয়ালে, উল্টা আর ওরে জানে মেরে ফেলতে পারে। এজন্য সাহাবী ভেবেছে না, কামটা চুপি চুপি সারতে হবে। কিভাবে চুপি চুপি সারবে? রাতের বেলা মহিলা ঘুমিয়েছে, সেও শয্যার কাছে গিয়েছে, গিয়ে আস্তে করে পাশে বসে ছুরিটা হাতে নিয়ে কাজ যা করার করে দিয়েছে। এরকম ঘটনা আল্লাহ নবীর জামানে একটা দুইটা ঘটে নেই, বহুত ঘটেছে। নবুয়তের ভণ্ড দাবিদার ছিল একটা, আসওয়াদ আনাসি।
গোলাম আহমদ কাদিয়ানি তো ওই দিনের ছেলে। আসওয়াদ আনাসি নবীর জামানার নবুয়তের বন্ড দাবিদার। আল্লাহ নবী চিঠি লিখে পাঠালেন সাহাবী ফাইরুজ রাদিয়াল্লাহু আনহুকে, ফাইরুজ একটু দেখো না ওর কি করা যায়, বেশি বাড়া বেড়ে গিয়েছে, নিজেরা নবী ভাবতে শুরু করেছে। তিনি লিখে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি ওর দফা রফা করে দিচ্ছি। ওর ঘরে যে বউ ছিল, যে যাকেও মূলত সে প্রাথমিকভাবে বিয়ে করেছে তা না, এক গভর্নরকে মেরে তার বউরে জোর করে বিয়ে করে নিয়ে নিজের বউ বানিয়েছে। সে ছিল ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু চাচাতো বোন। এখন তার সাথে পরামর্শ করলেন যে বোন কি করা যায় ওর। বোন বললে, জালেমটা আমারও জোর করে আটকে রেখেছে, আবার নিজেকে নবী দাবি করেছে, আল্লাহ নবীর সামনে বেয়াদবি করেছে। ঠিক আছে, আমি একটা কাজ করব, তুমি আরেকটা কাজ করবা। রাতের বেলা আমি তারে একটু বেশি করে মদ খাওয়াবো। কেমন নবী রাত্রে মদও খায়, যে আমি তার রাতের বেলা মদ খাওয়াবো, পরিমাণে একটু বেশি খাওয়াবো, যখন পুরো মাতাল হবে আমি নির্দিষ্ট একটা আওয়াজ করব, তুমি এটা শুনে তুমি চলে আসবা ঘরের ভেতরে। বাস্তবে এমন করলো, রাতে প্রেমের তালে তালে তারে মদ খাওয়ালো, ভেবেছে মদ খেয়ে এখন মহারাজা হয়ে যাবে, সর্বোচ্চ শক্তি প্রদর্শন করে ছাড়বে, ইত্যাদি ইত্যাদি। মদ এত খাওয়া খেয়েছে, মাতাল হয়ে ঘুমিয়ে গেছে। ওদিকে ইশারা দিয়েছে ফাইরুজ রাদিয়াল্লাহু আনহুকে, তিনিও দেয়াল বেয়ে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এখন চাচাতো বোন তো, সে তো আর বাধা দেবে না, সেই তো তাকে ডেকে এনেছে। এখন গিয়ে আসওয়াদ আনাসি নবুয়তের ভণ্ড দাবিদার এই জালেমরে পৃথিবী থেকে বিদায় করেছে। তো গলা যখন কেটে ফেলছিল, গরুর গলা কাটলে দেখেছেন না আপনার এক ধরনের আওয়াজ বের হয় না, মুখের আওয়াজ না, ওই ভেতর থেকে কেমন জানি গঙ্গানির একটা আওয়াজ বের হয়, এরকম আওয়াজ বের হচ্ছিল। তো গার্ড যারা ছিল, গার্ড বুঝলেন তো, পাহারাদাররা তারা ছুটে আসলো, আরে কি হয়েছে কি হয়েছে, গঙ্গানির আওয়াজ কেন? মজা লাগে আমার, যেই কয়েকবার এই ঘটনাটা পড়ি মানে হাসতে হাসতে লুটুপুটি খাওয়ার মতো অবস্থা হয়। তখন সেই নারী অর্থাৎ ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু চাচাতো বোন আর নবুয়তের ভণ্ড দাবিদার যারা জোর করে বিয়ে করেছে, সেই নারী বলেছে, আরে টেনশনের কিছু নাই, আমি তো আছি এখানে। আরে তার উপর ওহী আসতে শুরু করেছে, এজন্য আওয়াজ হচ্ছে। ওহী আসতে শুরু করলে একটু লোড হয় না, তো লোড হলে একটু হালত তো পরিবর্তন হয়। তোর উপর ওহী আসতে শুরু করেছে, ধ্যানে বসেছে তো, এজন্য একটু ভেতর থেকে গুঙ্গারির আওয়াজ আসছে, টেনশনের কারণ নাই। তারাও খুশি, ও আচ্ছা আমাদের নবীর উপর নতুন ওহী আসছে, আগামীকাল হয়তো আরো কিছু শয়তানের উপকরণ পাওয়া যাবে। ওরা সরে গেছে। এদিকে ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে বের করে আল্লাহ নবীর কাছে সুসংবাদ নিয়ে এসেছে। আল্লাহর নবী তার উপর খুশি হয়ে তাকে বিশাল দোয়া দিয়েছে। তো সেই সাহাবী মনে আছে তো, অন্ধ দাসীকে শেষ করে দিল, রাতের বেলা সেখানেই কাটিয়ে দিল পুরো রাত। সকালে আল্লাহ নবীর দরবারে বিচার বসলো। আল্লাহ নবী খুঁজতে শুরু করলেন যে মদিনার মধ্যে নাকি খুনোখুনি হয়েছে, একটা নারীকে হত্যা করে ফেলা হয়েছে, তাহলে এটা তো তদন্ত করা দরকার, কারা করেছে। সেই মজলিসের মধ্যেই সেই সাহাবী তিনি এসে বসলেন, পেছন থেকে হাত উঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু বলার আছে। নবী বললেন, সামনে আসো। কি বলবা তুমি? সামনে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি নিজের জ্ঞানে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে ওই দাসীকে বিদায় করে দিয়েছে দুনিয়া থেকে। কেন? কারণ সে আপনাকে গালি দিয়েছে, কটূক্তি করেছে, আমি বারণ করেছি তাও থামে নাই, নিয়মিত আপনার সামনে গুস্তাখি করেছে, এজন্য আমি ওরা জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। এখন আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি মাথা পেতে নিতে রাজি আছি। একেবারে জান প্রস্তুত করে রেখেছে যে আপনি মৃত্যুদণ্ড দিলে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার জানের বিনিময়েও যদি একটা জালেম পৃথিবী থেকে বিদায় হয়, গোস্তাখ রাসূল এই পৃথিবী থেকে মুক্ত হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি তো খালি চিন্তা করি গোলাম আহমদ কাদিয়ানির কপাল ভালো, আসলেই ভালো। এই যুগে আসে নাই, বেশ আগেই এসেছে। আবার এই দেশে আসে নাই, মোটামুটি নিরাপদ এক জায়গায় এসেছে, ওই রাবুয়া থেকে গিয়ে তার শয়তানি কর্মকাণ্ড পরিচালনা করেছে। না হলে ও যদি খালি ভুলক্রমে বাংলাদেশের যে জেলাই হোক, যে চিপাই হোক, যে গর্তের মধ্যেই হোক আর যে চরের মধ্যেই হোক, এখানে বসে যদি খালি আল্লাহর নবীর খাতমে নবুয়তের চাদর ধরে টানা হেঁচড়া করতো, ফতোয়া পড়ে, মাইক দিয়ে চিৎকার চেঁচামেচি পরে, আন্দোলন সংগ্রাম পরে, কাফের হিসাবে দেখতে চাই পার্লামেন্ট থেকে, আইন কানুন পরে, মুসলমান আর খেল খতম করে দিয়ে আসতো আগে। আর কপাল ভালো যে দুনিয়া থেকে ওই বাথরুমের মধ্যে স্বাভাবিকভাবে মরতে পেরেছে, নামাজের জায়গায় তো আর মরে নাই। একেবারে এমন ডায়রিয়া হয়েছে, লাইন ছাড়তে ছাড়তে আর মধ্যে লুটুবুড়ি খেয়ে মরে গিয়েছে নবুয়তের ভণ্ড দাবিদার। আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদের সবাইকে এই জালেমদের থেকে। তো যে প্রসঙ্গে বলছিলাম, সেই সাহাবী যখন নিজের জান পেশ করলেন রাসূলের সামনে, আল্লাহ রাসূল বললেন, আয় অন্ধ সাহাবী তুমি নিরাপদে চলে যাও তোমার বাড়ির পথে। আরে ওর রক্ত দামুহা হাদার,
ওর রক্ত মূল্যহীন, কোনো দাম নাই এর রক্তের। সুতরাং ওই রক্তপাতের কারণে তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না। লা ইয়ানতাতহু ফিহা আনাজান, এটা এমনই এক স্পষ্ট অকাট্য সুনিশ্চিত মাসালা, যেই মাসালার ব্যাপারে দুই ছাগলও গুতাগুতি করবে না। মানুষ তো দূরের কথা, দুই ছাগলও গুতাগুতি করবে না। তুমি চলে যাও। তো আমার রাসূলকে আল্লাহ এতই দামি বানিয়েছেন। তো আজকে আর লম্বা করছি না, বুঝতে পারছি রাত গভীর হয়, কষ্ট হচ্ছে আপনাদের। আমি শুধু এই বার্তাটা দিতে চাচ্ছি, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ মানতে পারবেন না, নাকি খালি জিলাপির সুন্নত নিয়ে সারা জীবন থাকবেন? এগুলো তো সুন্নতই না, লোকে বলে আর কি মিষ্টি খাওয়া নাকি সুন্নত, তো পেটে পাথর বাঁধা কি? লোকে খালি বলে যে আরামে আরামে থাকাই নাকি সুন্নত, তাহলে জিহাদের ময়দানে ছুটে বেরোনো কি? আল্লাহ নবী সব সুন্নত নিতে হবে। তয়েফে গিয়ে রক্ত ঝরানোর সুন্নত নিতে হবে, বদরে গিয়ে কুফরের কোমর ভাঙার সুন্নত তো নিতে হবে। আল্লাহ নবীর সব সুন্নত নিতে পারবেন না ইনশাআল্লাহ? এই বাংলাদেশ সেদিনই মুক্ত হবে, সেদিনই স্বাধীন হবে, সেদিনই প্রকৃত সাম্য নিশ্চিত হবে, যেদিন জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ নবীর সুন্নাত বাস্তবায়িত হবে। রাজনীতিও নবীর সুন্নাতের অনুসারে, অর্থনীতিও আল্লাহ নবীর সুন্নাত অনুসারে, বিচার আচারও আল্লাহ নবীর সুন্নাত অনুসারে, সংসদও আল্লাহ নবীর সুন্নাত অনুসারে, এমনকি ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, সভ্যতা, সংস্কৃতি, আইন কানুন, শিক্ষা দীক্ষা সবকিছু যতদিন আল্লাহ নবীর সুন্নাত অনুসারে না হবে, ততদিন পর্যন্ত কিছুতেই শান্তি আসবে না, মুক্তি আসবে না। জীবনের সব ক্ষেত্রে আল্লাহ নবীর সুন্নাত বাস্তবায়ন করতে পারবেন না ইনশাআল্লাহ? শুরু করেন নিজের থেকে, শুরু করেন নিজের থেকে। যাদের দাড়ি নাই দাড়ি রেখে দেন আল্লাহর রাস্তায়। অনেকে আছেন না এখনো বাবু রয়ে গেছেন, বেবি, এখনো ছোট বাচ্চা, অথবা নিজেদের চেহারাকে নারীদের চেহারার মতো কিউট বানিয়ে রেখেছেন, এভাবেই দেখতে নাকি ভালো লাগে। পুরুষের সৌন্দর্যের প্রতীক দাড়ি। আল্লাহ নবীর চাইতে বড় সুন্দর দুনিয়াতে কেউ ছিল না, কেউ হবেও না। আল্লাহ নবীর চেহারায় যদি দাড়ি থাকতে পারে, তাহলে আমার সৌন্দর্যের জন্য দাড়ি কাটা লাগবে না। দাড়িতে সৌন্দর্য আছে নাকি নাই? বিশ্বাস যদি না হয়, বিশ্বাস যদি না হয়, আফগানিস্তানের এক মর্দে মুজাহিদের ছবি দেখবেন, ধরেন ওই যে মোল্লা ওমরের পুত্র আছে মোল্লা ইয়াকুব, এর ছবিটা দেখবেন, আর আরেকদিকে ওই যে কিউট বেবি সেজে থাকা কাফের মুশরিকদের, যাদেরকে আপনার আইডল মনে করেন, হিরো মনে করেন, ওদের ছবিটা দেখবেন। এরপর আমাকে বলবেন আসলেই কারে পুরুষ লাগে দেখতে। পৌরুষের প্রতীক দাড়ি। যার দাড়ি নেই সে তো হাফ লেডির মতোই অনেকটা। আমি কষ্ট দিতে যাচ্ছি না, কিন্তু আল্লাহ তো এটা পুরুষকে দিয়েছেন, নারীকে দেন নাই। পুরুষকে দিয়েছেন, নারীকে দেন নাই। তার মানে এটা পৌরুষের প্রতীক নাকি প্রতীক না? আর বলে না প্রতীক নাকি প্রতীক না? আল্লাহ যে উপহার দিয়েছেন সেটা বাদ দিবেন কেন? আল্লাহ কি খাও জিনিস দেয়? আল্লাহ কি খারাপ জিনিস দেয়? দাড়ি রেখে দেন, সুন্নতি জামা পরেন, ইনশাআল্লাহ। কেউ জঙ্গি বললে লস নাই। যেই কয়বার জঙ্গি বলবো ওই কয়টা আমলের সব আপনার আমলনামায় লেখা হবে। জিকির করে আর কত সওয়াব কামাবেন? জিকির বেশি করতে পারি না আমরা, দুর্বল বান্দা। দিনের জন্য গালি খান, যত গালি তত নেকি, যত গালি তত নেকি। সব নবী গালি খেয়েছে, দিনের জন্য খায় নাই। সাহাবীরা গালি খেয়েছে, দিনের জন্য খায় নাই। তা আমি দাড়ি রাখলে যদি জঙ্গি বলে, আরে বল। আমি জামা পড়লে যদি জঙ্গি বলে, বল। তোরা বলতে বলতে ফেলা তুলে ফেল। তোদের গালির ভয়ে আমরা নবীর সুন্নাত ছাড়তে রাজি না। শুরু করেন নিজেকে দিয়ে, শুরু করেন পরিবারকে দিয়ে। যেতে যেতে ইনশাআল্লাহ একদিন রাষ্ট্র না, গোটা দুনিয়ার পরতে পরতে নবীর সুন্নাত জিন্দা হবেই হবে, আমাদের হাত দিয়ে ইনশাআল্লাহ। নাকি আবাবিলের হাত দিয়ে? আবাবিলের জামানা শেষ, আল্লাহ এখন আমাদের হাত দিয়েছেন। ইউআযযিবহুমুল্লাহু বিআইদিকুম, কোরআনে আছে আল্লাহ আমাদের হাতে এই জালেমদেরকে শিক্ষা দিবেন। সুতরাং সুন্নাতের প্র্যাকটিস করবেন তো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলবো, এই বছর যে যুবকরা কষ্ট করে মাহফিল আয়োজন করলেন, আমাকে রিসিভ করে আনলেন, আগামী বছর আমি আপনাদের সবাইকে মর্দে মুজাহিদের চেহারায় দেখতে চাই। আলহামদুলিল্লাহ বাংলাদেশে বহুত যুবক তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ বহুত বহুত বহুত, মানে সংখ্যা কত আমি হিসাব দিতে পারবো না। যাদেরকে ধরেন 2-4 বছর আগে আমি দেখেছি এক রূপে, এখন দেখলে আমারই মাঝে মধ্যে চিন্তা আসে, আর একে কোনো মাদ্রাসার মুহাদ্দিস না কোনো মসজিদের খতিব? আসলে কিছু না, জেনারেল লাইনের মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ নূর চমকাতে থাকে। তো দিনকে ধারণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ দামি বানিয়ে দিবেন। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে না যারা, আমি একটু ব্যক্তিগতভাবে ঘাটাঘাটি করেছিলাম যে কারা কারা শহীদ হয়েছে, এরা কেমন ছিল দুনিয়ার বুকে। আমার যতটুকু নজরে এসেছে, আপনাদের ভিন্ন ব্যাখ্যাও থাকতে পারে, আমি মোটামুটি ঘাটাঘাটি করেছি। একেবারে আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন থেকে শুরু করে বা তাকরিম থেকে শুরু করে যার যার ব্যাপারে আমি জানি, কারণ অনেকে আমার শ্রোতাও ছিল। এই তাকরিম যেই এলাকায় মারা গিয়েছে নরসিংদীতে, ওর মসজিদে পর্যন্ত আমি গিয়ে বয়ান করেছি। এমনকি ওই এলাকায় আমার নিয়মিত যাতায়াত আছে, তো বহুত জনকে আগ থেকে জানাশোনা আছে এবং তাদের ব্যাপারে জানার পর্যাপ্ত সোর্সও আমার কাছে আছে। প্রায় অধিকাংশের বা আমি যদি বলি প্রায় সবার ব্যাপারে কমন এই তথ্যটা আমি পেয়েছি যে অধিকাংশই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ
যতদিন দুনিয়াতে ছিল তাদের জীবন ওই শয়তানদের জীবনের মতো ছিল না, পাপিষ্ঠদের জীবনের মতো ছিল না। এই যে আবু সাঈদের ফেসবুক আইডিতেই ঢোকেন, আরো যাদের যাদের ফেসবুক পাবেন একটু আইডিগুলো চেক দেন, কয়েক বছরের পোস্ট দেখেন, দেখবেন অশ্লীলতার নামগন্ধ পাবেন না, আবার বিভিন্ন খারাপ দৃশ্য, খারাপ গান বাজনা এগুলো পাবেন না। বরঞ্চ দেখবেন বিভিন্ন সময় হিন্দুত্ববাদের বিরুদ্ধে তাদের ক্ষোভ জেগেছে, বিভিন্ন সময় দিন কায়েমের পক্ষে তারা কাজ করেছে, এমনকি দিন কায়েমের কোনো কাফেরাও তারা শরীক থেকেছে। এগুলো তো গর্বের বিষয়। এখান থেকে আমার দিলে এটা ভালো মতো বুঝে এসেছে। আগে তো দলিলের আলোকে জানতামই, এবার বাস্তবতার আলোকে বুঝলাম যে শাহাদাত সবার নসিবে জোটে না। আরে যারা পবিত্র আল্লাহ তাদেরকেই কবুল করেন পবিত্র কাজের জন্য। তাহলে আল্লাহ যারে তারে শহীদ বানায় না রে ভাই, শহীদ হতেও কপাল লাগে, কারণ রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই সব পাপ মাফ হয়ে যায়, আর রব্বুল আলামিন জান্নাতে নিয়ে রূপটা ঢুকিয়ে দেয়। সুতরাং আসেন না আমরাও পবিত্র হয়ে যাই, সর্বদা প্রস্তুত থাকি মৃত্যুর জন্য। এই মুহূর্তে যদি মরি, এই মুহূর্তে মরতে পারি না, মরতে পারি না। আচ্ছা আমি যে বয়ান করছি আমি মরতে পারি না? আমার নিজের অভিজ্ঞতা আছে, সিলেটের মধ্যে এমন হয়েছে, জিএসটি যে আমি বয়ান করছি, কাজিরবাজার মাদ্রাসার এক সময়ের উস্তাদ ছিলেন, সিনিয়র উস্তাদ আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, অন্যতম মানে শক্তি বলা যায়, ডানহাত বলা যায়। আল্লাহর বান্দা মাহফিলে এসে সে সন্ধ্যা থেকে বসেছিলেন, বারবার বলছিলেন যে ওসামা সাহেব আসলে আমার সাথে কথা বলায় দিও, দেখা করায় দিও, আমি তাকে আমার এলাকার জন্য দাওয়াত দিব। পুরো টাইম অপেক্ষায় থেকেছে। আমি খালি স্টেজে এসেছি, কর্তৃপক্ষ বলেছে হুজুর সর্বোচ্চ ঘন্টাখানিক হবে। তিনি হঠাৎ বললেন যে বুকটা খুব ব্যথা করছে, আমি যাই, আজকে মনে আর দেখা করা হবে না ওসামা সাহেবের সাথে, আমার সালাম জানাও, আর আগামীতে হয়তো ফোনে কথা হবে। এটা বলে সেই যে উঠেছেন, বাড়িতেও যেতে পারেন নাই, হসপিটালেও যেতে পারেন নাই, কিছু দূর যাওয়ার পর হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে। মানে ওই মাহফিলে কেউ কান্না ধরে রাখতে পারে যে একটু আগে যে এই মানুষটা সোফায় বসা ছিল, এই মানুষটা এত অল্প সময়ের মধ্যে ইন্তেকাল করে বসলো। তো মৃত্যু তো এমনই, আমার মরণ হতে পারে, এখান থেকে আমি আমার বাসায় পৌঁছার আগে হতে পারে, অস্বাভাবিক কিছু না। তো প্রতিটা মুহূর্তে মরার জন্য প্রস্তুত থাকে না কোন যুক্তিতে। আমার এই চেহারা নিয়ে যত নবীর সামনে দাঁড়াতে পারি, আমার এই ঈমান নিয়ে যত নবীর সামনে দাঁড়াতে পারি, তওবার জন্য এক সেকেন্ড না পেলে নাই। আমি এই অবস্থায় আল্লাহ নবীর সামনে কিয়ামতের দিন যাতে দাঁড়াতে পারি, নবী যাতে আমাকে দেখে চেনে, আমাকে ভালোবাসে, আমার মুখে হাউজে কাউসারের পানি তুলে দেয়, আমার জন্য শাফাআত করে, এতটুকু তো অন্তত আমরা করতে পারি। কি যুবকরা পারবেন না? নাকি বুড়া হওয়ার জন্য বাকি রাখবেন সব? বুড়া হবেন কিনা গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে। তো সুতরাং আল্লাহর রাস্তায় হারায় যায়েন না। নারী মাদকের পেছনে ছুটে ছুটে জীবনকে বরবাদ করেন না। কাফের মুশরিকদের তরিকার পেছনে এত ছুটেন না। নবীর মহব্বত দিলে স্থান দেন। ওই হলিউড বলিউড আর খেলাধুলা দেখা নিজেদেরকে অন্য রঙে রঙিন বানাবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই ওয়াইজখালী উত্তরপাড়া মসজিদের যত প্রয়োজন আছে গায়বী খাজানা থেকে পূরণ করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করি। এই মসজিদের জন্য আপনারা নিয়মিত সহযোগিতা চালাবেন, শুধু একদিন মাহফিলে দিয়ে শেষ না, যতদিন পর্যন্ত মসজিদ তৈরি না হয়। মাসালা হলো এলাকার সবচাইতে সুন্দর যে ঘর আছে না, মসজিদ অন্তত এই লেভেলে থাকা উচিত, এর চাইতে নিচে না, নিচে না। সুতরাং মসজিদের দিকে খেয়াল রাখবেন, নিজের ঘরের চাইতে বেশি আপন মনে করবেন। এরা ভয় পাচ্ছে যে আবার মনে হয় টাকা চাইবে হুজুর, বিশেষ হয় না, ভয় পাচ্ছে যে হুজুর আবার টাকা চাইবে। ডরায়েন না, আমি টাকা এটা চাইও না, বেটা আমার তবিয়তও ধরে না, কিন্তু এই কথা আমি বলে গেলাম, আল্লাহর ঘরের খেদমত করবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين يا رب العالمين يا ارحم الراحمين يا احكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সগীরা কবিরা যত গুনাহ করেছি আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, জানি না দ্বিতীয়বার আবার তওবা করার সুযোগ পাবো কিনা। আয় আল্লাহ, যেদিন জন্মেছিলাম যেমন নিষ্পাপ ছিলাম, এই মাহফিল থেকে তেমন নিষ্পাপ হয়ে ঘরে ফেরার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের বাবা মা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাব চিরস্থায়ীভাবে মাফ করেন। প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগানে পরিণত করেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামিল আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই জুলাই আন্দোলনে আমাদের যে ভাই বোনেরা নিহত হয়েছে সবাইকে শহীদ হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, এখনো কয়েক হাজার মানুষ হসপিটালের বেডে আহত হয়ে কাতরাচ্ছে। আয় আল্লাহ, তাদেরকে আপনি দ্রুত আরোগ্য নসিব করেন। আপনার বান্দাদের দিলকে তাদের দিকে ঝুঁকিয়ে দেন। আয় আল্লাহ,
আমাদের সবাইকে এক এবং নেক হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যত ভেদাভেদ, যত ভুল বোঝাবুঝি আছে সবকিছুকে আপনি দূর করেন। আয় আল্লাহ, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখনো বড় কষ্টে আছে। আয় আল্লাহ, তাদের উপর আপনি গায়বী মদদ নাজিল করেন। আয় আল্লাহ, যারা প্রতারণা করেছে এই বন্যা কবলিত মানুষগুলোর সঙ্গে, ওদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। আয় আল্লাহ, ওদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা মাহফিলের পেছনে দান সদকা করেছে, অর্থ ব্যয় করেছে, মসজিদের জন্য টাকা পয়সা দিয়েছে বা দেওয়ার নিয়ত করেছে, আয় আল্লাহ, প্রত্যেকের এই খেদমতগুলোকে কবুল করে নেন। এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। বিশেষ করে যারা দান সদকা করেছে প্রত্যেকের দান সদকাকে কবুল করে নেন। আয় আল্লাহ, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, এমনি ইমানের দুর্বল নরবরে অবস্থা, আয় আল্লাহ, ইমানটা যাতে হাতছাড়া না হয়ে যায়, আয় আল্লাহ, ইমান নিয়ে যাতে মরতে পারি, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, আমি পাপীকে